ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষের উচিত তারা যেন মসজিদের মালিকের গোলামি করে। কার গোলামি? জোরে বলেন। ফালিয়াবুদু, আপনাদের ইমাম অত্যন্ত যোগ্য ইমাম, ওনারে জিজ্ঞেস করেন অর্থ ঠিক আছে কিনা, যদি বলে ঠিক নাই ফিরায় নেব। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তাদের উচিত তারা যেন এই ঘরের মালিকের গোলামি করে, তার মানে মসজিদের মালিকের। এবার মসজিদের মালিক বলেন আমার যারা গোলামি করবে, আমি মসজিদের মালিক, আমি আল্লাহ, তার ব্যাপারে দুইটা দায়িত্ব নিয়ে নেব। ভিন্ন কোনো জায়গায় তার আর দৌড়ানো লাগবে না। ওই দুই দায়িত্বের ভিতরে এক নাম্বার দায়িত্ব হলো আল্লাযী আত'আমাহুম মিন জু। যখন তোমার ক্ষুধা লাগবে একটা সেকেন্ডও কালকে মন করবো না, আমি আল্লাহ ক্ষুধার্তকে খাওয়াবো। কে খাওয়াবেন? আরো জোরে বলেন। ওয়া আমানাহুম মিন খাউফ, পৃথিবীতে ভয় বলতে কিচ্ছু থাকবে না। মসজিদের মালিক বলেন আমি আল্লাহ তাকে সব ভয় থেকে নিরাপত্তা দিয়ে দেব। সে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সেই আল্লাহর ঘর মসজিদ আমাদের এলাকায় আছে না নাই? ওই মসজিদের সঙ্গে আমার সম্পর্ক হবে মালিকরা সন্তুষ্ট করার জন্য। চুয়াডাঙ্গার মুসলমান গলার মালা বানায় নেন। ভিন্ন কোন রাস্তা আমি চিনি না। মানুষের কাছে হাত পেতে ছোট হইতে পারবো না, মানুষের কাছে কান্নাকাটি করে চোখের পানি ফেলে ছোট হতে পারবো না। এমন জায়গায় কাঁদবো, এমন জায়গায় হাত পাতবো যেখান থেকে নিশ্চিত আমার খালি হাতে ফেরার কোনো সুযোগ নাই। সেই জায়গাগুলো আমার আল্লাহ। আল্লাহু আকবার। কেউ যদি ফজরের নামাজ পড়ে, নামাজ তো 5 ওয়াক্ত, ফজরের নামাজ দিয়ে শুরু। এই নামাজ হলো বাংলাদেশে সব থেকে মজলুম নামাজ। এর থেকে বড় মজলুম নামাজ আর এক ওয়াক্ত নাই। মজলুম নামাজ কোন ওয়াক্ত বলেন তো? মজলুম নামাজ কোন ওয়াক্ত? আপনারা হজ করছেন কে কে? একটু হাত উঁচু করেন তো। হজ করছেন, উমরা করছেন কে কে? উমরা নামান, হাত নামান। এ ভাই আমার দিকে খেয়াল করেন। আমাদের রিজিকে হয় না, টাকায় বরকত নাই, আমাদের সমাজ জীবনে পারিবারিক জীবনে নিরাপত্তা নাই। কেন নাই? কে কোন কারণ বের করবে আমি জানি না, তবে আমার কাছে স্পষ্টত যে কারণ সেটা হলো আমাদের দেশের মানুষ ফজরের নামাজে যতদিন পর্যন্ত জুমার নামাজের মতো সচেতন না হবে, এই জমিনে যতই ফসল হোক আর যতই রাজনৈতিক পরিবর্তন হোক, নিরাপত্তার খাবারের প্রাচুর্যতা আসবে না। মসজিদে নববী, মসজিদে হারাম, এশার নামাজে কানায় কানায় মুসাল্লি, কানায় কানায় মসজিদে নববী ভরা। ফজরের নামাজে যাই দেখি ইমাম সাহেব আর এলাকার কিছু বয়োবৃদ্ধ যাদের সাথে মালাকুল মউতের 3-4 বার দেখা হয়েছে, কিন্তু মালাকুল মউত বলছে যে যেহেতু এক গ্রুপ পালাই চলে গেছে, নতুন একটা ভোট হোক, বেলা দিন তোমরা ভোট দিতে পারো না, ভোটটা দাও এরপরে নেব। এইরকম মনে করেন হাতে গোনা গোটা 20 পুরুষ বুড়ো আছে। এরকম হয়েছে না মসজিদে নববীতে? মোটেই লোক হয় নাই মসজিদে নববীতে, শুধু ইমাম আর এই 20 জন মতো মুসাল্লি। এশার নামাজে ভরা ছিল কিন্তু ফজরের নামাজে ভরে নাই। এরকম কেউ জীবনে দেখছেন নাকি মসজিদে নববীতে আর মসজিদে হারামে? ঠিক এশার নামাজে যে কয়জন মুসাল্লি, ফজরে যে দেখি ঠিক আল্লাহর বান্দারা ওই কয়জন মুসাল্লি হাজির হয়ে গেছে। তাদের দেশে নিরাপত্তার অভাব নাই, তাদের দেশে খাবারের অভাব নাই, তাদের দেশের রাজা বাদশার পালিয়ে যে আর একজনের কাছে হাত পা ধরে বসে থাকা লাগে না। একদম হৃদয় নিংড়ানো কথা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে জানালেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। নবীজি বলেন, শোনো, আমার উম্মতের মধ্যে যারা ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে তার নাম আল্লাহর জিম্মাদারির খাতায় চলে যাবে।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى ما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মোহাম্মতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ অল্প একটু উঁচু করো আর একটু ঠিক আছে একটু ঢিলে দিই হালকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ টাকা পয়সা হিসাব করা হয়েছে সামনের দিকে আসেন টাকা পয়সা সরান আমার চোখ খারাপ খালি টাকার দিক চোখ যায় নাগদা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে উন্নতি কল্পে আয়োজিত ৩০তম বার্ষিক ওয়াজ মাহফিল ২০২৪ উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত দাওয়াতি মেহমান যিনি লম্বা সময় আপনাদেরকে আলোচনা করে শোনায়েছেন হাবিবুল্লাহ বিন শওকত খতিব আল মদিনা জামে মসজিদ দৌলতপুর খুলনা উপস্থিত আছেন অত্র মাদ্রাসা মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব
অত্র অঞ্চলের বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা থেকে আগত ওলামা ইকরাম বাড়ি খাচ্ছে ভাই, রিভাব দেন, দিয়ে আওয়াজটাকে পরিষ্কার করেন। মাইক অপারেটর কি আপনি না, নাকি অপারেটর নাই? মূল অপারেটর আপনি তো, এরকম সুন্নত তরিকা হাত দেন, ধরে মূলা দেবেন তো। উপস্থিত অত্র অঞ্চলের সম্মানিত উলামায়ে কেরাম, প্রিয় এলাকাবাসী, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, বাসা বাড়িতে পর্দার অন্তরালে দূর দূরান্ত অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। পরিবর্তিত বাংলাদেশে কোরআনে কারীমের আলোচনা করার জন্য, শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনী পরিবেশে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাত গভীর হয়েছে, প্রায় পৌনে 11টা, সাড়ে 10টার বেজে গেছে, পৌনে 11টার কাছাকাছি। আমি আপনাদের এখানে আরও প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে এসে পৌঁছেছি। দূরের রাস্তা সফর করে এসেছি, ক্লান্ত শরীর। এরপরে আসার পরে নাস্তা খাওয়া দাওয়া করে একটু ঘুমায় নিছি। স্বাভাবিকভাবে শীতের রাত, আরও সফর করে আসছি। ঘুমানোর পরে মানসিক অবস্থা জাগ্রত হতে আরও 1 ঘন্টা লাগবে, সময় তো নাই। রাতে আবার ফিরবো খুলনার উদ্দেশ্যে, আগামীকালকে জুমার নামাজ। এই জন্য খুব বেশি লম্বা আলোচনা হয়তো সুযোগ হবে না। 12টার আগেই আমরা দোয়ার মাধ্যমে আমাদের এই বিগত অনেক দিনের চেষ্টার ফসল, আল্লাহর পক্ষ থেকে আমরা যে সুযোগ পেয়েছি কথা বলার, আমাদের সে আলোচনা অনুষ্ঠান মাহফিলের সমাপ্তি ঘটবে। সে পর্যন্ত আমি দাবি করব যে আমরা সবাই বসে থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় এলাকাবাসী, কোরআনে কারীমের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাত আলে ইমরান 31 নম্বর আয়াত। এই একটি আয়াতের উপরেই কথা বলবো। একটি আয়াতের উপরে কথা বললেই তাতেই তো রাত শেষ হওয়ার কথা। অনেক কথা বলা যাবে, কিন্তু আল্লাহর কালামের এই আয়াতটির প্রয়োজনীয়তা, এই আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপট, বর্তমান সময়ে আমাদের কি করণীয়, এসব বিষয়ে আলোচনা হতে হবে। নচেত কোরআনে কারীমের আলোচনা শুধু করলাম, আমরা আমাদের প্রয়োজনীয়তা এখান থেকে নিতে পারলাম না, তাহলে আমাদের আলোচনা লাভজনক হবে না, ফলপ্রসূ হবে না। এজন্য আমি অভ্যাস অনুযায়ী সব কথাই বলার চেষ্টা করব, একটি আয়াতকেই সামনে রেখে। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার অনেক পরিস্থিতি এখন আমাদের চোখের সামনে। এমন এমন পরিস্থিতি যে আজ থেকে 1 বছর আগে বা 6 মাস আগে বা 5 মাস আগে আমরা অনেক কিছু মানতাম না, বিশ্বাস হতো না। উলামায়ে কেরাম বিশ্বাস করানোর চেষ্টা করলেও তারা ব্যর্থ হতেন। আমি বলতাম যে এটা কোনোভাবেই সম্ভব না, কিন্তু অনেক অসম্ভব সেটাও যে আল্লাহর কাছে একেবারেই সম্ভব। আল্লাহ যে কিছু করতে পারেন, আল্লাহ যে মহান ক্ষমতার অধিকারী, সেটা আমাদের এখন আর বুঝতে খুব বেশি আলোচনার দরকার হয় না, বড় বক্তারও দরকার হয় না। এটা সবাই এখন বুঝতেছে যে আসলে আল্লাহ ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারেন। রান্না করা ভাত খাওয়ার সুযোগ হয় না, অনেক বিছানা রেডি হয়েছে, ঘুমাবো, ঘুমাইতে পারি না, বিছানা
বিছানার জায়গায় আছে, আমি নাই। গাড়ি কিনছি, চাবি মারছি, স্টার্ট দেব, গাড়ির জায়গায় গাড়ি আছে, আমি কবরে চলে গেছি। কবরে না গেলেও কোন জায়গায় গেছি তা কেউ জানে না। এমন জায়গায় এতে কাপে বসছি, মসজিদেও পাওয়া যাচ্ছে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য এখন আমাদের খুব সচেতন হওয়া দরকার যে আমার ভাই, আমার বন্ধু, আমার প্রতিবেশী যে বিপদে পড়েছেন, তেমন বিপদ যেন আমার জীবনে না আসে। কারণ মানুষের অবস্থা দেখে শিক্ষা নিতে হয়, এটা জ্ঞানীর কথা। ভালোর ব্যাপারেও শিক্ষা নিতে হয়, খারাপের ব্যাপারেও মানুষের অবস্থা থেকে কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে তোমরা জ্ঞানী যারা, তারা এর থেকে শিক্ষা গ্রহণ করো, বিভিন্ন ঘটনা বলে। তো এই জন্য আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে মানুষ স্পষ্টত দুই ভাগে বিভক্ত। একদল মানুষ যাদেরকে আমাদের সহজ ভাষায় আমরা বলি দুনিয়াদার মানুষ, থাকে দুনিয়ায়, দুনিয়া বোঝে, এর বাহিরে আল্লাহর বান্দারে কোনো কিছু বোঝানো যায় না। ঘুরে ফেরে দুনিয়া যদি পাই নিজের সফল মনে করে, দুনিয়া যদি না পাই নিজেকে বিফল মনে করে, দুনিয়া পাওয়ার মধ্যে আনন্দ উপভোগ করে, দুনিয়া না পাইলে মনে কষ্ট হয়, দুনিয়া যদি হাতছাড়া হয় কষ্ট লাগে, দুনিয়া যদি ধরে রাখতে পারে আনন্দ লাগে। দুনিয়াদার মানুষের এগুলো বৈশিষ্ট্য। আর দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আলহামদুলিল্লাহ থাকে দুনিয়ায়, ঘোরে দুনিয়ায়, চলে দুনিয়ায়, ভাসে দুনিয়ায়, ব্যবসা করে দুনিয়ায়, চাকরি করে দুনিয়ায়, রাজনীতি করে দুনিয়ায়, কিন্তু আল্লাহর বান্দার দুনিয়া পাওয়া আর না পাওয়া এর ভিতরে তার জীবনের কোনো আনন্দ নাই। বরং তার জীবনের আনন্দ হলো সে দুনিয়ায় থেকে চিন্তা করে আমি কিভাবে জান্নাতে যাব, কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করব, কিভাবে জাহান্নাম থেকে বাঁচব। আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারে, জাহান্নাম থেকে বাঁচার মতো কোনো কাজ যদি করতে পারেন, জান্নাত লাভের কোনো আমল যদি তার দ্বারা হয়, তার তখন আনন্দ লাগে, সে এর ভিতরে আনন্দ উপভোগ করে। আমি কোন দলের মানুষ? আমরা যারা রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আমরা যারা মাহফিলের ময়দানে আসি, যারা বাদামের দোকানে আসে ওরা বাদ, যারা ওয়াজের ময়দানে আসে নাই তারাও বাদ, যারা আমরা প্যান্ডেলের নিচে বসা, মহিলা প্যান্ডেল আর পুরুষ প্যান্ডেল, আমরা কোন দলের মানুষ? আমরা কি দুনিয়াদার না দিনদার? আমরা কি হওয়ার জন্য চেষ্টা করব? আমরা কি দুনিয়াদার হওয়ার জন্য চেষ্টা করব নাকি দিনদার হওয়ার জন্য চেষ্টা করব? আমরা আমাদের জীবনের আনন্দ দুনিয়া চাওয়ার ভিতরে, দুনিয়া পাওয়ার ভিতরে তালাশ করব, নাকি আমার জীবনের আনন্দ আমি পরকাল পাওয়া, আল্লাহকে সন্তুষ্ট করার ভিতরে চেষ্টা করব? প্রিয় ভাইরা রে আমার, দুনিয়া পাওয়ার ভিতরে আমি আনন্দ পেতে পারি, কিন্তু দুনিয়া আমার আনন্দ দেওয়ার ক্ষমতা রাখে না। রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার কোনো ক্ষমতা নাই। টাকা আপনারে আনন্দ দিতে পারবে না, বাড়ি গাড়ি আপনারে আনন্দ দিতে পারবে না। যার কোনো ক্ষমতা নাই তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার চেষ্টা করা, তার মানে লাস্ট ফিনিশিং আপনি ধোঁকা খাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া জড়ায় ধরছেন, দুনিয়া আপনারে শান্তি দেবে, কিন্তু জড়ায় ধরতে যে ধরতে আমি এক সময় মারা যাবেন। দুনিয়ার ক্ষমতা নাই আপনারে শান্তি দেওয়া, দুনিয়া আপনারে ধোঁকা দিবে। কি দিবে? দুনিয়া ধোঁকার সামানা। বাইকের আওয়াজটা একটু ভালো করে দিলে ভালো তো, জুমার দিন না বাবা, একটু ভাষায় দাও। এইবার মনে হয় অরিজিনাল লোক আছে। এ আল্লাহ, এটাই ভালো তো, বিসমিল্লাহ আর একবার মুড়া দেন। আল্লাহ, আমরা দুনিয়ার ভিতরে যদি তালাশ করি যে দুনিয়া আমারে কিছু দিবে,
তাহলে সর্বশেষ যখন পাওয়ার দরকার হবে তখন দুনিয়া আপনারা কি দিবে? ধোঁকা দিবে। কোরআনের আয়াতের ঘোষণা। দুনিয়ার বৈশিষ্ট্য হলো ধোঁকা দেওয়া। টাকার বৈশিষ্ট্য মালিকরা ধোঁকা দিবে, বাড়ির বৈশিষ্ট্য বাড়ির মালিককে ধোঁকা দিবে, রাজনীতির বৈশিষ্ট্য লিডারদেরকে ধোঁকা দিয়ে একদম জমিনের মধ্যে লাঞ্ছিত অপমানিত করে ছাড়বে। বিশ্বাস করেন আর না করেন, এখন বোঝানোর জন্য লম্বা ওয়াজের কোনো জায়গায় দরকার হচ্ছে না। চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় দরকার হবে কিনা আমি জানি না। লোকজন মেনে নিচ্ছে যে হুজুর আসলে দুনিয়া এ নিয়ে আর দৌড়াবো না, থাকবো দুনিয়ায়, রাজনীতি করব দুনিয়ায়, ব্যবসা করব দুনিয়ায়, কিন্তু দুনিয়া দিয়ে যে কিছু হয় না এটা আমরা বুঝে গেছি চূড়ান্ত ভাবে। এখন আমাদের উদ্দেশ্য হলো সন্তুষ্ট করব একজনকে, এবং একজনের সন্তুষ্টির জন্য চেষ্টা করব, তার নাম কি? আরো জোরে বলেন আমার আল্লাহ। আল্লাহ সব মানতে হবে। লিডাররে সন্তুষ্ট করেছিলাম, পারি না আল্লাহর সন্তুষ্টির কোন কাজ করতে। মসজিদের ইমামকে ধাক্কা দিলে লিডার সন্তুষ্ট হবে। লিডাররে সন্তুষ্ট দেওয়ার জন্য ইমামরে পর্যন্ত আঘাত করেছে। লক্ষ কোটি টাকা লিডারের হাতে দিলে লিডার সন্তুষ্ট হবে। চুরি করে ঠিকাদারি করে রাষ্ট্রের সম্পদ মেরে তাও আমি করেছি, কিন্তু লিডাররে সন্তুষ্ট করছিলাম, লিডার আমারে সেফটি দেবে। কিন্তু পরিস্থিতির কারণে এখন এমন হয়ে দাঁড়ালো লিডারের মোবাইল নাম্বারে লিডারে পাওয়া যায় না। কর্মীর অবস্থা তো দুরবস্থা হয়ে যায়। সকালে লিডারের সঙ্গে দেখা, লিডারে বলে আপনার সাথে আমি থাকি, আপনার আমি সন্তুষ্ট করি। আপনি বলছেন যখন যা দরকার হয় আপনারে কল দিতে। গত রাত 12টার সময় আমি বিপদে পড়লাম, আপনারে কল দিলাম, কিন্তু মোবাইলে কল হয় আপনি রিসিভ করেন না। লিডার বলে আমি ঘুমায় গেছিলাম। কি গেছিলাম? কিন্তু যদি আল্লাহরে সন্তুষ্ট করেন, ডাইনে নাই বামে নাই, কোন ধরনের কোন সলসাতুরি নাই, আল্লাহকে সন্তুষ্ট করেছে। রব্বুল আলামিন বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। বান্দা যদি আমারে সন্তুষ্ট করতে পারো, যখন ডাক দিবা, যেখানে ডাক দিবা, যে উদ্দেশ্যে ডাক দিবা, পৃথিবীর কাউরে না পাইলে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দেব। যেখানে ডাক দেবে, যে জায়গায় আপনি ডাকবেন আল্লাহরে পেয়ে যাবেন। এখন আমরা কি আল্লাহরে সন্তুষ্ট করব নাকি লিডাররে করব? প্রিয় ভাইরা রে, আমার জুমার রাত লম্বা সময় আলোচনা করব না, আগেই বলেছি। লিডার কিসে সন্তুষ্ট হয় তা আমার জানা আছে। তাই লিডাররে যে কাজে সন্তুষ্ট হবে ওই কাজটা লিডারের জন্য করি। মসজিদের ইমাম কিসে সন্তুষ্ট হবে তাও আমার জানা আছে। তাই মসজিদের ইমামকে সন্তুষ্ট করার জন্য যার প্রয়োজন সে ওই কাজগুলো বেশি করে। এখন যদি চুয়াডাঙ্গার মুসলমানদেরকে প্রশ্ন করা হয়, এই শীতের রাত্রে লম্বা কথা বলবো না, বলেন তো আমার আল্লাহ কোন কাজ করলে সন্তুষ্ট হয়? স্পেসিফিক বলতে হবে, ঢালাই কথা বললে হবে না। মাইক ধরে বলবেন আমি আল্লাহরে ভালোবাসি, আল্লাহর ভালোবাসার জন্য কাজ করি। জিজ্ঞাসা করলো কি কি কাজ করেন আপনি? বলেন, কয় আমি কিছু জানি না কিন্তু করি। আমাদের ইমাম সাহেব আমার উপরে প্রচন্ড সন্তুষ্ট। কেন? ইমাম সাহেব যা দিয়ে সন্তুষ্ট হবে তা আমি পুরাপুরি করছি। কয় কি করছো? কয় আমাদের ইমাম সাহেব একটু পান খায় বেশি। তো আমি বাগেরহাটে গেছিলাম, এই এলাকার কোন ইমামের জন্য কেউ করে না, আমি ইমাম সাহেবের জন্য 4 ফোন পান এনে দিছি। ইমাম খুশি। আমাদের চেয়ারম্যান আমার প্রতি প্রচন্ড খুশি। কেন? বলে আমাদের চেয়ারম্যান একটা জিনিস খুব পছন্দ করে। বলে কি? বলে যে আমাদের চেয়ারম্যান খেজুরের গুড় যে পছন্দ করে, ভাত খায় কম, গুড় খায় বেশি।
আমি যশোরে গেছিলাম, মনিরামপুর থেকে 2 ঠিলে খেজুরের গুড় চেয়ারম্যানের জন্য নিয়ে আসছি। এইরকম স্পেসিফিক যদি আপনার জানা থাকে, আপনি বুকে হাত দিয়ে বলেন আমার আল্লাহ সন্তুষ্ট হবেন এমন কাজ আমি করি, যেমন নাকি এই কাজটা আমি করেছি। আমি বলতে পারবো? হ্যাঁ বলতে পারবো। কি বলতে পারবো? ইসলাম মানলে আল্লাহ সন্তুষ্ট হবেন। তো ইসলাম আপনি মানেন তো? হ্যাঁ মানি তো। কারণ গতবারও হজে গেলাম তো। কোন জায়গায় গেছিলাম? কোরআন শরীফ আর হাদিস ঘাটলে আমি আমার নজরে আমি এটা বের করেছি, 10টা আমল আছে যে আমলের সঙ্গে আল্লাহ তাআলা রেজাল্টের ব্যাপার বলেছেন যে এই আমলগুলো যে করবে, এই 10টা রাস্তায় যেই হাঁটবে, আমি আল্লাহ তার ব্যাপারে অ্যাডভান্স যেটারে বলে অগ্রিম জানায় দিলাম যে এই 10টা রাস্তায় যে হাঁটবে অটোমেটিক সে আমি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে। কয়টা রাস্তা বাবা? আর আমি কি সেই রাস্তায় আসি নাকি ভিন্ন রাস্তায় দাঁড়ায় আছি? ধরেন আমার আগে যিনি বয়ান করছেন উনি চুয়াডাঙ্গা থেকে, ওনাকে বলা হয়েছে ওই কি বাজার আমরা আসলাম যে ওই মোড়ের নাম কি, মুন্সিগঞ্জ, তাই না? ওই যে বড় রাস্তাতে ছোট রাস্তায় ঢুকলাম যে গঞ্জ হয়, বলা হয়েছে আপনি এখান থেকে তারে বলা হয়েছে যে আপনি অমুক জায়গায় দাঁড়াবেন। ধরে নেন মুন্সিগঞ্জ, ধরে নেন যে লোকটা খুলনার থেকে আসছে উনি রাস্তাঘাট ছেড়েন না, উনি কোন রকম চুয়াডাঙ্গায় আসার পরে মুন্সিগঞ্জে এসে যদি দাঁড়ায়, তাহলে এখান থেকে যে আগায় আনতে গেছে সে ওই জায়গা থেকে পেশিদা রাস্তা, আঁকাবাঁকা রাস্তায় এগুলো ওনাকে সাথে করে নিয়ে আপনাদের মসজিদ পর্যন্ত আসতে পারবে না? পারবে না? কথা বলে না, বলেন পারবে কি পারবে না? এখন উনি আসছেন, উনি আসার পরে দেখে ওই বড় রাস্তার থেকে ছোট রাস্তা ঢুকছে। উনি চিন্তা করলো ছোট রাস্তায় আমি ঢুকবো না, আমি বড় রাস্তায় যাব। কারণ আমার আব্বাগুলো 3বার এসএসসি পাস, 2বার আইএ ফেল করছে, 1বার ডিগ্রি পাস করছে। আমি মাঝে মধ্যে কলকাতায় যাই, আমি মাঝে মধ্যে আমেরিকায় যাই। উনি বড় রাস্তার থেকে ছোট রাস্তায় ঢুকবে না, উনি সোজা যাইতেছে। আর নাগদা অঞ্চলে যার সঙ্গে মোবাইলে যোগাযোগ আছে, কয় ভাই আমারে নিয়ে যান, আমারে আগায় নিয়ে যান। উনি সোজা রাস্তা ধরে যাইতে যাইতে আলমডাঙ্গায় চলে গেছেন। আর নাগদার লগরে খুঁজতে খুঁজতে ফজরের আজান হয়ে গেছে। রাহাবার নেবে ওরে মুন্সিগঞ্জ থেকে ও চলে গেছে আলমডাঙ্গায়। জীবনে কোনোদিন নাগদায় আসতে পারবে নাকি? আবার আল্লাহ বলেন, এ বান্দা আরামে ঘুমাইতে চাও, অমুক জায়গায় দাঁড়াও, আমি তোমার সাথে করে নিয়ে ঘুমের মধ্যে ঢুকায় দেব। স্বামী স্ত্রী 2জন মিলমিশ করে সুন্দরভাবে থাকতে চাও, অমুক জায়গায় দাঁড়াও, আমি নিয়ে তোমাদের মধ্যে শান্তি করে দেব। কিন্তু আল্লাহ আমারে দাঁড়াইতে বলছে এক জায়গায়, আমি আব্দুল কুদ্দুস চলে গেছি আর এক জায়গায়। আল্লাহ বলছে, বান্দা জীবনে কোনোদিন রিজিকের অভাব হবে না, আমি তোর রিজিকের অভাব সব মিটায় দেব। তোর সাথে আমার দেখা হবে ফজরের নামাজে। কোন নামাজে? কিন্তু সেই ফজরের নামাজে আমার, ফজরের নামাজে আমার ঘুম ভাঙে না। ফজরের নামাজে কষ্ট হয়, বুঝছেন? কি হয়? কথা হয় না। তা আল্লাহ আমার রিজিক দেবেন কোন নামাজে? কথা বলে না এরা। আল্লাহ আমাকে রিজিক দেবেন কোন নামাজে? ফজরের নামাজে আল্লাহ রিজিক দেবেন। ট্রাকে করে নিয়ে আসছেন রিজিক, ফজরের নামাজে দেবেন। ট্রাক নিয়ে এসে আল্লাহ দাঁড়ায় আছেন মসজিদের সামনে। আমার ইংরেজি আব্দুল কুদ্দুস, তোমার নামে রিজিক বরাদ্দ হয়েছিল, এমন রিজিক তোমার আর মৃত্যু পর্যন্ত কোনোদিন কারোর কাছে হাত পাতা লাগবে না। তুমি কই? শীত মেলা পড়েছে তো, ঠান্ডা লাগছে, তাই শুয়ে রয়েছে। তুমি আল্লাহ আমাকে বাড়ি একটু দিয়ে যাও আগুয়ে। আল্লাহ বলে, আমারে দিতে গেলে শুধু ফজরের নামাজের মধ্যেই দেয়া দিয়ে হবে, এর বাহিরে দেওয়ার কথা বলে না। আমি বুঝাইতে পারি নাই মনে হয়। মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি
জিম্মাতিল্লাহ। ভালো করে শোনেন, রাস্তা ভুল করবেন না। জীবনে খাবার দরকার, আমার জীবনে নিরাপত্তা দরকার। সব দৌড়ায় যে ইন্ডিয়ায় উঠছে, কেউ আমেরিকায় যে জমা হয়েছে, কেউ পাকিস্তানের কাছে যায়, কেউ আফগানিস্তানের কাছে যায়, কেউ বড় ভাইয়ের কাছে যায়। আমার আল্লাহ বলেন তোর জীবনে এমন নিরাপত্তা দেব, মশামাছিও তোর গায়ে পড়বে না। কিন্তু সেই নিরাপত্তা দেওয়ার জন্য নিরাপত্তা ভাগ হবে। ইউনিয়ন পরিষদের চাল কোনোদিন থানায় ভাগ হয় না, ইউনিয়ন পরিষদে ভাগ হয়। আমার আল্লাহ বলেন নিরাপত্তার খাবার এই দুইটা ভাগ হয় মসজিদে। ফজরের নামাজের সময় মসজিদে থাকবে যারা, আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার চাদর দিয়ে আমি ডাকবো তাদেরকে। কলকাতা যাওয়া লাগবে না, আমেরিকা যাওয়া লাগবে না, ট্রাম্পের পা ধরেও কান্নাকাটি করা লাগবে না। আল্লাহ আমার তালাশ করে এক জায়গায়, আমি আর এক জায়গায়। আমার জীবনে নিরাপত্তা নাই, আপনি একটু নিরাপত্তা দেন। যারে বলতেছে আমার নিরাপত্তা দেন, সে আমার পেট ব্যথা করতেছে, নিজেরই নিরাপত্তা দিতে পারে না। আমি এরা বলছি নিরাপত্তা দেন, এ কি কয়, কথা বলে না। আচ্ছা আপনারা রাগ করবেন না তো? আপনার পেট ব্যথা করে বুঝছেন, চুয়াডাঙ্গায় আপনার বাড়ি, আলমডাঙ্গায়। একজন বলছে কি খুলনায় পেট ব্যথার একজন ভালো চিকিৎসক আছে, সে এমন চিকিৎসক পেটের উপরে হাত দেওয়ার আগে পেট ব্যথা ভালো হয়ে যায়। তো সকালবেলায় ফজরের নামাজের আগ দিয়ে উঠে এরপরে আলম সাধুতে উঠে, আলম সাধু তো ছিলেন, আলম সাধু এর জন্মদাতা তো আপনারাই, আলম সাধু জন্মদাতা নাকি? আপনাকে কইলে কি আছে সোয়াডাঙ্গা কইলে? হ্যাঁ আপনারও কুষ্টিয়ার মধ্যে লোক ভালো আছে, মানে সোয়াডাঙ্গা বলা যাবে না, কুষ্টিয়া বলতে হবে। আর আমার তখন গাড়ি নাই, আমি আসছি ওয়াশ করতে আলমডাঙ্গা এইদিকে। তাই বললাম ভাই ভোর রাত্রে আমারে কিন্তু নিউ মডার্ন গাড়ি ধরাই দিতে হবে সোয়াডাঙ্গা থেকে। বলছো যে আপনি চিন্তা করেন না, নিউ মডার্ন গাড়ি ধরাই দিবা না, আমাকে গাড়ি আছে। তা আমি ফজরের নামাজের আগে উঠছি, সে বেশ আগের কথা। বললাম ভাই গাড়ি কই, আমার তো নিউ মডার্ন ধরতে হবে সোয়াডাঙ্গায় যে। তা বলতেছে ভাই দাঁড়ানো, আলম সাধু আসতেছে। তাই মনে করছে আলম সাধু মনে হয় কারোর নাম মনে হয়। তখন আমি আলম সাধু চিনি না, আলম আমার সাধু একটু মোটা গোটা, হয়তো তার নাম হইলো আলম সাধু, এরকম হয় না অনেক সময়। কিছু সময় পরে দেয় এক লোক ভ্যান নিয়ে আইছে, বেশ বড় ভ্যান। তা আমারে বলতেছে ভাই এতে ওঠেন, আপনার চুয়াডাঙ্গায় পৌঁছাই দেবেন, শীতের রাত। আচ্ছা ভাই যে বাতাস লাগবে না। তা ড্রাইভার কাছে হুজুর আপনি আবার পিঠির সাথে পিঠ মিলিয়ে দিয়ে উল্টো দিক বসে বসে দোয়া ইউনুস পড়েন, আমি চালাচ্ছি। কথা বোঝে না, এরা কি সাধু কয়, এরা কি সাধু কয়, এরা কয় আলম সাধু কয়। তো এখন আলম সাধুতে উঠে বেচারা খুলনা হাজির হয়েছে। খুলনা হাজির হওয়ার পরে সেই ডাক্তারের চেম্বারের সামনে আল্লাহ ওরে নিয়ে গেছে। যে দেখে ডাক্তারের চেম্বারের সামনে গোটা বিশেক মহিলা দাঁড়ানো, আর খান বিশেক মনে করেন পুরুষ দাঁড়ানো। গোটা বিশেক আর খান বিশেক বোঝেন, ওটা পরে বুঝবেন একটুখান পরে। এরপরে একটা আলাদা ওয়াজ আছে। এখন জিজ্ঞেস করছে ভাই আপনারা দাঁড়ানো ডাক্তার না? আসে, কিন্তু ডাক্তারের অবস্থা খুব খারাপ। কয় কেন? কয় ডাক্তারের পেট ব্যথা, ডাক্তার একদম গুড়ুগুড়ি করতেছে। তো আপনি কি ওইখান থেকে ওই আলম সাধুতে ফিরে আসবেন না অন্য কোন আলম সাধু ভাড়া করবেন? হ্যাঁ আমার দিকে কথা বলে না আপনি। খেয়াল করেন, আপনার ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, আল্লাহ নাই, রসুল নাই, আলেম নাই, উলামা নাই, কুরআন নাই, হাদিস নাই, আপনি সব বাদ দিয়ে দিলেন। আপনি যার কাছে গেছেন নিরাপত্তা আনতে, তার সম্পর্কে আপনার জানা আছে 2 দিন পরে ওর উপরে ঠাটা পড়বে। ও বেচারা ঠিক মতো ঘুমাইতে পারে না। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, চ্যালেঞ্জ, ও রাত্রে ঘুমির বড়ি ছাড়া ঘুমাইতে পারে না। যদি বন্ধুত্ব করা লাগে, নিরাপত্তা নেওয়া লাগে, এমন কারোর কাছে যান যে নিজে নিরাপত্তা নেওয়ার জন্য কারোর কাছে যায় না। বলেন তিনি কে? আরো জোরে। আমি সম্পর্ক করব কার সাথে?
এই নে একটু টাইট টাইট, কালকে জুমার নামাজ তো ভয় লাগতেছে জোরে টান দিতে, একটু টান না দিলে শীতের রাতে 50 টাকা দিবেন, একটু ভালো করে দেন না, একটু মেহরবানি করে। মেশিনপত্র তো সব আছে, হালকা বেস দেবেন, সাথে একটু ঢিলে দেবেন, এরকম কী যেন সিস্টেম আছে। বামাত দিয়ে দেন, বামাত দিয়ে দেন, ডানাত দিয়ে দেন, সেটা যদি বরকত হচ্ছে বোঝে না, খালি বামাত দিয়ে দেন। আল্লাহ আরেকটু দেন, বিসমিল্লাহ বলেন, আবার বিসমিল্লাহ বলেন। আল্লাহ, ঠিক আছে, এবার ঠিক আছে। প্রিয় ভাইরা রে, আমার নিরাপত্তা চান সবার জন্য, শুধু আমার না, লিডার, কর্মী, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, সবাই যারা যারা সামনের ইজতেমাতে চিল্লায় যাবে তারাও। যদি জীবনে নিরাপত্তা চান, কোন দিক দৌড়ানো লাগবে না। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এরকম কিছু আপনাকে মনে পড়ে কিনা বলেন দেখুন। সূরা ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষের উচিত তারা যেন মসজিদের মালিকের গোলামি করে। কার গোলামি? জোরে বলেন। ফালিয়াবুদু, আপনাদের ইমাম অত্যন্ত যোগ্য ইমাম, ওনারে জিজ্ঞেস করেন অর্থ ঠিক আছে কিনা, যদি বলে ঠিক নাই ফেরায় নেব। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তাদের উচিত তারা যেন এই ঘরের মালিকের গোলামি করে, তার মানে মসজিদের মালিকের। এবার মসজিদের মালিক বলেন আমার যারা গোলামি করবে, আমি মসজিদের মালিক, আমি আল্লাহ, তার ব্যাপারে 2টা দায়িত্ব নিয়ে নেব। ভিন্ন কোনো জায়গায় তার আর দৌড়ানো লাগবে না। ওই 2 দায়িত্বের ভিতরে 1 নাম্বার দায়িত্ব হলো আল্লাযী আত'আমাহুম মিন জু, যখন তোমার ক্ষুধা লাগবে 1টা সেকেন্ডও কালকে বন করব না, আমি আল্লাহ ক্ষুধার্তকে খাওয়াবো। কে খাওয়াবেন? আরো জোরে বলেন। ওয়া আমানাহুম মিন খাউফ, পৃথিবীতে ভয় বলতে কিচ্ছু থাকবে না। মসজিদের মালিক বলেন আমি আল্লাহ তাকে সব ভয় থেকে নিরাপত্তা দিয়ে দেব। সে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সেই আল্লাহর ঘর মসজিদ আমাদের এলাকায় আছে না নাই? ওই মসজিদের সঙ্গে আমার সম্পর্ক হবে মালিকরা সন্তুষ্ট করার জন্য। চুয়াডাঙ্গার মুসলমান গলার মালা বানায় নেন, ভিন্ন কোন রাস্তা আমি চিনি না। মানুষের কাছে হাত পেতে ছোট হইতে পারবো না, মানুষের কাছে কান্নাকাটি করে চোখের পানি ফেলে ছোট হতে পারবো না। এমন জায়গায় কাঁদবো, এমন জায়গায় হাত পাতবো যেখান থেকে নিশ্চিত আমার খালি হাতে ফেরার কোনো সুযোগ নাই। সেই জায়গাগুলো আমার আল্লাহ। আল্লাহু আকবার। কেউ যদি ফজরের নামাজ পড়ে, নামাজ তো 5 ওয়াক্ত, ফজরের নামাজ দিয়ে শুরু। এই নামাজ হলো বাংলাদেশে সব থেকে মজলুম নামাজ। এর থেকে বড় মজলুম নামাজ আর এক ওয়াক্ত নাই। মজলুম নামাজ কোন ওয়াক্ত বলেন তো? মজলুম নামাজ কোন ওয়াক্ত? আপনারা হজ করছেন কে কে? একটু হাত উঁচু করেন তো। হজ করছেন, উমরা করছেন কে কে? উমরা নামান, হাত নামান। ভাই আমার দিকে খেয়াল করেন, আমাদের রিজিকে হয় না, টাকায় বরকত নাই, আমাদের সমাজ জীবনে, পারিবারিক জীবনে নিরাপত্তা নাই। কেন নাই? কে কোন কারণ বের করবে আমি জানি না, তবে আমার কাছে স্পষ্টত যে কারণ সেটা হলো আমাদের দেশের মানুষ ফজরের নামাজে যতদিন পর্যন্ত জুমার নামাজের মতো সচেতন না হবে, এই জমিনে যতই ফসল হোক আর যতই রাজনৈতিক পরিবর্তন হোক, নিরাপত্তার খাবারের প্রাচুর্যতা আসবে না। মসজিদে নববী, মসজিদে হারাম, এশার নামাজে কানায় কানায় মুসাল্লি, কানায় কানায় মসজিদে নববী ভরা। ফজরের নামাজে যাই দেখি ইমাম সাহেব আর এলাকার কিছু বয়োবৃদ্ধ, যাদের সাথে মালাকুল মউতের 3-4 বার দেখা হয়েছে, কিন্তু মালাকুল মউত বলছে যে যেহেতু এক গ্রুপ পালাই চলে গেছে, নতুন একটা ভোট হোক, বেলা দিন তোমরা ভোট দিতে পারো না, ভোটটা দাও এরপরে নেব। এইরকম মনে করেন হাতে গোনা গোটা 20 পুরুষ বুড়ো আছে। এরকম হয়েছে না মসজিদে নববীতে?
মোটেই লোক হয় নাই মসজিদে নববীতে, শুধু ইমাম আর এই 20 জন মতো মুসাল্লি। এশার নামাজে ভরা ছিল কিন্তু ফজরের নামাজে ভরে নাই। এরকম কেউ জীবনে দেখছেন নাকি মসজিদে নববীতে আর মসজিদে হারামে? ঠিক এশার নামাজে যে কয়জন মুসাল্লি, ফজরে যে দেখি ঠিক আল্লাহর বান্দারা ওই কয়জন মুসাল্লি হাজির হয়ে গেছে। তাদের দেশে নিরাপত্তার অভাব নাই, তাদের দেশে খাবারের অভাব নাই, তাদের দেশের রাজা বাদশাহ পালিয়ে যে আর একজনের কাছে হাত পা ধরে বসে থাকা লাগে না। একদম হৃদয় নিংড়ানো কথা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে জানালেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। নবীজি বলেন, শোনো, আমার উম্মতের মধ্যে যারা ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে তার নাম আল্লাহর জিম্মাদারির খাতায় চলে যাবে। কার জিম্মাদারির খাতায়? তার মানে আল্লাহ তাকে খাওয়াবে, আল্লাহ তাকে নিরাপত্তা দিবেন, আল্লাহ তাকে সম্মান দিবেন, আল্লাহ তার জিন্দেগির সব চাহিদা পুরা করে দেবেন। এই ব্যাপারে আল্লাহ দায়িত্ব নিয়ে নেন কখন? বান্দা ফজরের নামাজ আদায় করে যখন। সেই নামাজে আমাদের এলাকার মসজিদের মুসাল্লির অবস্থা হলো, বলছে এত বড় মসজিদটা মুসাল্লি কয় হুজুর জুমার দিন বেরিয়ে যায়। কবে ভরে? কথা বলে না, কবে কবে ভরে বলেন না? হুজুর জুমার দিন ভরে দেয়। তো জুমার দিন ফজরের নামাজে কষে ফজরের নামাজে হয় ওই ইমাম সাহেব থাকে আর 4.5 জন 5 জন এরকম হয়। তো কয় 5.5 কেন? কয় এর মধ্যে 4 জন সোজা হয়ে দাঁড়ায়, এক চাষা উনি সোজা হতে পারে না, ওনারে অর্ধেক ধরি, তাই না? এই জন্য কোন নামাজ পড়ব? যেদিন বাংলাদেশের মসজিদগুলো লিখে রাখেন সাদা কাগজে, লিখবেন হঠাৎ করে ঘটনা ঘটতে পারে 5ই আগস্টের মতো, সাদা কাগজে লেখেন, নিচে লিখবেন বাণীতে আব্দুল কুদ্দুস। যেদিন বাংলাদেশের মসজিদগুলো ফজরের নামাজে জুমার দিনের মতো একদম ভরে যাবে, ইসকন বলেন আর ইসলামের দুশ্মন যারা আছে বাংলার জমিনে মাথা উঁচু করে হাঁটা তো দূরের কথা, মুখ দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস তারা পাবে না। কিন্তু ওরা জানে যে আমরা হলাম দুর্বল। আমরা কি? কথা বলে না, আমরা কি? আরে আমরা কি? ইমানদার দুর্বল হয় কখন? বাঙালি 3 বেলা খাবারের জায়গায় যদি 2 বেলা খাবার খায় শক্তিশালী হয় না দুর্বল হয়? 3 বেলার জায়গায় যদি 1 বেলা খায় 2 বেলা না খায় বাঙালির কি অবস্থা হয়? সামান্য খুলনা থেকে এইখানে আসছি, বৈকালবেলা একটা চা খাওয়ার অভ্যাস, চা খাইতে পারি না, ভাইদের বলতেছিলাম, তাতেই মাথা গরম হয়ে যাচ্ছে। আরে 3 বারের খাবার 2 বার খেলে মানুষ শারীরিকভাবে দুর্বল হয়। ভালো করে শুনবেন, 3 বারের খাবার 2 বার খাবে, 2 বার খাই না 1 বার খেয়েছে, সেও মানসিকভাবে দুর্বল হয়। 3 বারের খাবার 3 বার খেয়েছে, পর্যাপ্ত খায় নাই, প্রয়োজনীয় খায় নাই, ওই ব্যক্তিও যেমন শারীরিকভাবে দুর্বল হয়ে যায়। ইমানের খাবার হলো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। বান্দা 1 ওয়াক্ত ছাড়বে তো 5 ভাগের 1 ভাগ তার ইমান দুর্বল হবে। আর যদি খালি জুমার দিন নামাজ পড়ে, হুজুর আমার সেন্স না তো, আল্লাহ আপনি চিনতে পারেন না, আপনার দিয়ে একদম জেন শক্তি একদম হয়ে গেছে আপনার, আপনি আমরা চিনতে পারেন না এখনো। তো হুজুর বলতে না তো আপনারা তো চিনতে পারেন না। কসা আল্লাহ আমি ওই যে নাকদা ঈদগা মাঠে গতবার আপনার সাথে ঈদের নামাজ পড়লাম না, মানে ওরে চিনা লাগবে গত বছরের কি দিয়ে পলাবা, তুমি পলাবা না তা আমি পলাবো? খবর নাই। মামু যে কয়ে গেছে সেদিন একজনকে কইলাম এই অমুক কোন যায়, কথা হুজুর মোবাইলও বন্ধ। আমি কইছি কোন রকম যদি মোবাইল খোলে সুজা ইস্তেমায় জাতি বলবা জানুয়ারির শেষের দিকে। ইস্তেমায় যাইয়ে 3 চিল্লা দিয়ে দাড়ি মাড়ি রাখিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে পাগড়ি 1 কান মাথায় 1 কান হাতে 1 কান গাড়ে এই নিয়ে 2-3টে ব্যাগ গাড়ে নিয়ে আসতে বলবা, তাতে যদি এলাকা আসতে পারে, নাইলে কিন্তু সমস্যা তৈরি হবে। ইবাদত আমি আমার জীবনের সকল চাহিদা পুরা করব কার কাছ থেকে?
জোরে গলা ছেড়ে দিয়ে বলেন, এ জায়গা ছাড়া আমার দ্বিতীয় আর কোনো জায়গা নাই। এখন আমার আল্লাহ নাগদার ওই ভাই আমার প্রিয় বক্তাকে যেমন বলেছে আপনি অমুক জায়গায় দাঁড়াবেন, আমি আপনাকে ওখান থেকে পেচিদা রাস্তা মোটর সাইকেলে করে নাগদা মসজিদ পর্যন্ত নিয়ে আসবো। চুয়াডাঙ্গার মুসলমান, আমার আল্লাহ 10টা রাস্তার কথা বলেছেন, আমি 10টা রাস্তা বলতে পারবো না, একটা বলে যাব। এই রাস্তায় তোমরা দাঁড়াবা, তোমাদের কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না। আমি আল্লাহ আমার প্রিয় পাত্র বানিয়ে তোমাকে সাথে নিয়ে জান্নাতে ঢুকাবো। বলেন দি সেই রাস্তার নাম কি? একটা রাস্তা বলবো, সপ্তাহ বলি বলা যাবে না, 10টা সম্ভব না। ওই একটাই কাজ হবে না, জায়গা মতো দাঁড়াইলে 2-3 জায়গায় দাঁড়ানো লাগবে না, এক জায়গায় দাঁড়ায়। সেই রাস্তাটা কি? বাড়িতে যাওয়ার পর সূরাত আলে ইমরান বের করবেন, 3 নম্বর পারা 31 নম্বর আয়াত। সে আয়াতটা একটু বের করবেন। কি আয়াত? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। প্রিয় দিনদার ভাইরা, আয়াত কেন নাযিল হয়েছিল? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, একদল মানুষ নবীজির সামনে আসছেন, এসে বলতেছেন, হুজুর আমরা আল্লাহরে খুব ভালোবাসি। কাকে? জোরে বলেন। আমরা আল্লাহকে খুব ভালোবাসি। প্রশ্ন করতেই মনে চাই, আল্লাহরে ভালোবাসেন, বলেন তো আল্লাহ কোন জায়গায় থাকে? বলেন তো আল্লাহ কি ভালোবাসেন? বলেন তো আল্লাহর কাছে যাইতে গেলে আল্লাহ কোন রাস্তায় যাইতে বলেছেন? এ ধরনের প্রশ্ন আসতেই পারে। ওরা যখন বলতেছিল আমরা আল্লাহরে ভালোবাসি, ইন্না নুহিব্বুল্লাহা হুব্বান শাদীদা, আমরা আল্লাহরে প্রচন্ড ভালোবাসি। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, সেই জামানা তো ওহীর দরজা খোলা ছিল। কেউ কোনো মিথ্যা দাবি করে স্টেজ থেকে নামার আগে যদি মিথ্যা দাবি করত, আরশ থেকে জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত এসে সেইটা পরিষ্কার করে দিত। এই বেচারা দাবি করছে সে আল্লাহরে ভালোবাসে, কিন্তু বেচারা মিথ্যাবাদী, আল্লাহরে ভালোবাসে না, তোমাদেরকে ধোঁকা দেছে। সেই জামানায় ধোঁকার দরজা কোনোভাবেই খোলা ছিল না। কেউ যদি বলতো আমরা ঈমান আনছি, আর ভিতরে যদি ঈমান না থাকতো, কোরআনে কারিমের আয়াত নাযিল হয়ে যেত। সেই আলোচনা করতে গেলে দীর্ঘ সময় লাগবে, যেহেতু ওহীর দরজা তখন খোলা ছিল। আমাদের কপাল ভালো যে বর্তমান জামানায় ওহীর দরজা খোলা নাই। এজন্য বক্তা বসায় রেখে সভাপতি নামের এক পতি মাইক ধরে বলে, আমি এই এলাকার মধ্যে আমি কিন্তু মোটামুটি দিনদার। যেদিন শুনছি এই মাহফিলে আমার সভাপতি বানানো হয়েছে, সেদিন ওয়াদা করছি মাহফিলের আগ পর্যন্ত আর কোনো মিথ্যা কথা বলবো না, পরের দিন থেকে বলবো। এরকম সভাপতি আমরা ভাগে পাই না? জোরে বলেন, মাইকটা ধরে বলেন। আপনাকে আপনারা আমাকে চেনেন কিনা জানি না, আমি কিন্তু আলহাজ সৈয়দউদ্দিনের বড় ছেলে, কৈবুদ্দিনের বড় জামাই, 3টা মসজিদের আমি সভাপতি, এই রাস্তার ঠিকাদার আমি ছিলাম। ওহীর দরজা যদি খোলা থাকতো, আমার আল্লাহ জিবরাইলরে দিয়ে বলতো, জিবরাইল একটু যে সবাইরে জানাই দিয়ে আসো, নাগদার মাহফিলের লোকজন যেন ধোঁকা না খায়। ওই এই রাস্তা বানাইছে, কথা সত্য, কিন্তু বানানোর কথা ছিল 100 টাকা দিয়ে, ও 40 টাকা রাস্তায় দিয়ে 60 টাকা দিয়ে বিড়ি সিগারেট খাইছে। জীবনে আর কোনোদিনে মাহফিলে সভাপতি হইতো না। কিন্তু এই জামানায় তো বন্ধ, সেই জামানায় ওহীর দরজা খোলা। এখন একদল লোক রসুলকে বলতেছেন আমরা আল্লাহরে না প্রচন্ড ভালোবাসি। কি বাসি বাবা? আমরা আল্লাহকে প্রচন্ড ভালো। তো আল্লাহ তাআলা সাথে সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে। কারণ বলতেছে আল্লাহকে ভালোবাসি, কিন্তু মনে করেন আমি বলতেছি যে আমি চুয়াডাঙ্গায়, আজকে আমার মাহফিল, আমি চুয়াডাঙ্গায় যাব, কিন্তু আমার ড্রাইভাররে আমি বললাম বিশ্ববিদ্যালয়তে বেরোয় 0 পয়েন্ট থেকে বামে মোড় নেন,
আমি যাচ্ছি বরিশালের দিকে, কিন্তু মোবাইল করে করে সময়টা বলতেছে আমি কোথায় যাচ্ছি। তো এরকম যদি বলি তাহলে আমার ড্রাইভার আমার কিছু বলবে কিনা? বলবে হুজুর আপনার কি, আপনি পাবনার থেকে কি 1 সপ্তাহ আগে আসছেন না 1.5 সপ্তাহ আগে আসছেন? আপনি যাচ্ছেন বরিশাল, বলতেছেন চুয়াডাঙ্গা, এ কি হইল? তো ওরা যখন বলছে যে আমরা আল্লাহরে ভালোবাসি, তো হিসাব তো মিলতেছে না। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। আয়াত নাজিল করে দিয়ে সেদিন যে কথা বলেছিলেন সেটাই হলো আমাদের জন্য রাস্তা, সেটাই আমাদের রাস্তা। আল্লাহ বললেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি তাদেরকে বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবেসে থাকো, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তুমি যদি অমুক রাজনৈতিক দলের কর্মী হয়ে থাকো, তাহলে আগামী শনিবার যেন চুয়াডাঙ্গায় তোমাকে মিছিলে দেখা যায়। ঠিক এই কথাটা যেমন আল্লাহ বললেন তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে তোমাদের দায়িত্ব হলো দুনিয়ার জীবনে তোমাদের কাজ হলো একটা, সেটা হলো ফাত্তাবিউনি। হে রাসূল আপনি বলে দেন তোমার জীবনের সব কাজে তুমি অনুসরণ করবা আমি নবী মুহাম্মদকে। আমি বুঝাইতে পারি নাই মনে হয়, আরেকবার একটু বাংলাটা বলি। তোমরা যদি আল্লাহরে ভালোবেসে থাকো, তুমি যদি চুয়াডাঙ্গায় যাবা এই দাবি যদি তোমার ঠিক হয়ে থাকে, তাহলে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে 0 পয়েন্ট থেকে তুমি ডাইনে যাবা না বামে যাবা? তোমার দায়িত্ব তুমি ডাইনে মোড় নিবা, এটাই চুয়াডাঙ্গার রাস্তা। তুমি যদি আল্লাহরে ভালোবেসে থাকো, আল্লাহ বলেন হে রাসূল ওদেরকে বলে দেন আল্লাহরে ভালোবেসে থাকলে বামাতে পানি খাইলে হবে না, আমি রাসূলের অনুসরণে ডান হাতে পানি খাইতে হবে। আল্লাহকে যদি ভালোবেসে থাকো, বিচারের আসনে বসে মোদিজির প্রেসক্রিপশন অনুযায়ী বিচার করলে হবে না, আমেরিকান স্টাইলে বিচার করলে হবে না। আল্লাহরে যদি ভালোবেসে থাকো, বিচার করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেসক্রিপশনে। আমি বুঝাইতে পারি নাই মনে হয়। আল্লাহকে যদি ভালোবেসে থাকো, গায়ের জামা ফ্রান্স কাটিং হলে হবে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাটিং হতে হবে। আল্লাহকে যদি ভালোবেসে থাকো, তোমার রাজনৈতিক স্লোগান কোন নেতা এ হইলে হবে না, তোমার রাজনৈতিক স্লোগান হবে নারায়ে তাকবীর আল্লাহু। কারণ আপনি যখন বলবেন যে আমি আল্লাহকে ভালোবাসি, তো তখন আপনাকে জায়গা মতো দাঁড়াতে হবে। সেই জায়গা হলো আপনি আপনার জীবনের সকল কাজকর্মে আপনি অনুসরণ করবেন কাকে? রাসূলকে। কাকে? জোরে বলেন। ভাত খাবেন কার মতো? জোরে বলেন, জোরে জোরে বলেন। রাজনীতি করবেন কার মতো? লিখবেন কার মতো? বিবাহ শাদী করবেন কার মতো? আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন, আপনার কাজ হলো দুনিয়ার জীবনের সব কাজ একদম আপ টু বটম আপনি সব কাজ করবেন রাসূলের মতো। কার মতো? এখন আমি বলি আমরা 99% মুসলমান, রাষ্ট্র ক্ষমতায় যিনি আছেন তিনিও মুসলমান, যুগে যুগে এখানে যারা প্রধানমন্ত্রী হয়েছেন তারাও, আমরা মুসলমান। আমি হলাম মসজিদের ইমাম, ওয়াজের বক্তা। আমরা আমাদের জীবনের সকল কাজে আমরা কি রাসূলকে অনুসরণ করি? কিন্তু দাবির বেলায় কিন্তু আমরা উস্তাদ। মাইক ধরে ধরে আর বক্তব্য দেওয়ার সময় আমি খুব অকপটে বলি যে আমি আল্লাহরে প্রচন্ড রকম ভালোবাসি, আল্লাহ আমাকে ভালোবাসে। আল্লাহ পাক বলে এই সমস্ত আন্দাদন দাবি করার দরকার নাই, আমাকে ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসবো। এই দাবিতে বাস্তবায়ন হতে গেলে তোমার জীবন চলতে হবে নবীজির ফ্রেমে। কার ফ্রেমে? বুঝাইতে পারি নাই মনে হয়। কাকে অনুসরণ করবেন জোরে বলেন। বিচারক কাকে অনুসরণ করবে? রাষ্ট্রপ্রধান কাকে অনুসরণ করবে? এবার আপনি প্রশ্ন করতে পারেন হুজুর আমি দেশ চালালাম আমেরিকান স্টাইলে, বিপদে পড়লে আমেরিকা আমারে সাপোর্ট করে। দেশ চালাইলাম পাকিস্তানি স্টাইলে, বিপদে পড়লে পাকিস্তান আমারে হেল্প করে। আমি বিপদে পড়লে চীন আমারে হেল্প করে, ইন্ডিয়া আমারে হেল্প করে।
রসুলকে অনুসরণ করলে আমারে কে হেল্প করবে? আমার আল্লাহ এদের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ, কান খাড়া করে ভালো করে নিয়ে যাও, বিপদ আসার আগে নিজে সতর্ক হয়ে যাও। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি সব কাজের ভিতরে রসুলকে অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিচ্ছি, ইউহিব্বুকুমুল্লাহ, এই দুনিয়ার জীবনে তোমাদের কোনো চিন্তা করা লাগবে না। রসুলকে যখন অনুসরণ করবা, আমি আল্লাহ আগে বেড়ে তখন তোমাদের প্রেমের পাত্র বানায় নেব। হাদিসের মধ্যে আমার আল্লাহ বলেন, হাদিসে কুদসি, আর আমি যখন আমার বান্দারে ভালোবাসি, খুব খেয়াল করেন, একদম কলিজা ছেঁড়া কথাগুলো বলে দিয়ে যাইতে চাই। জানি না জীবনে আর কোনো দিন দেখা হবে কিনা। ভুল রাস্তায় যে কোনো লাভ হবে না। ভুল রাস্তায় হাঁটলে ধরা আপনি খাবেন, কেউ 80 আগে খাবে, কেউ 80 পরও খাবে। ধরা খাওয়া লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ ভুল রাস্তায় চলে কেউ কোনোদিন গন্তব্যে পৌঁছাইতে পারে না। আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চান, একমাত্র রাস্তা কোনো জীবনের সব কাজ নবীজির মতো করে করতে হবে। আর নবীজির মতো করলে আল্লাহ তখন আপনারে ভালোবাসবেন। আর আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, ফাইদা আহবাবতুহু, আমি যখন কোনো বান্দারে ভালোবাসি, কোনো বান্দার সঙ্গে আমার যখন ভালোবাসার সম্পর্ক হয়, কোনো বান্দা যখন আমার নজরে চলে আসে, আমার নজর যখন কোনো বান্দার উপরে পড়ে যায়, কোন বান্দা তার কাজের ভিতরে আমি আল্লাহরে যখন সন্তুষ্ট করে ফেলাই, কুনতু সামাহু, আমি বান্দার কান হয়ে যায়, যে কান দিয়ে বান্দা শোনে, আমি বান্দার হাত হয়ে যায়, যে হাত দিয়ে বান্দা ধরে, আমি বান্দার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে বান্দা শুনে। মুসলিম শরীফের সহিহ হাদিস, লম্বা হাদিস, একদম শেষে যে আমার আল্লাহ পাক বলেন, আমি যখন কোনো বান্দারে ভালোবাসি, ওই বান্দা যা আমার কাছে চায়, আমি আল্লাহ বান্দারে সাথে সাথে দিয়ে দেই। যা চাই বান্দা আমি তাই দিয়ে দিই। যা চাই আমি আল্লাহ সাথে সাথে বান্দারে তাই দিয়ে দেই। হে প্রিয় ভাইরা, যারা রাজনীতি করেন, যারা পড়াশোনা করেন, যারা ছোট্ট একটা দোকান নিয়ে গ্রামের মধ্যে নিজের জীবনকে চালাচ্ছে, আমি জানি আপনাদেরকে আমি সব কথা এখন শোনাবো না, পারবো না, সম্ভব না, সময়ও না। এতটুকু বলি, আমি ইমাম না, আমি তো ইমাম, আমি কিন্তু ইমামতি করি রাসূলের স্টাইলে। বলেন কার স্টাইলে? রাসূলের স্টাইল। আমি যখন রাসূলের স্টাইলে ইমামতি করি, তো আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয়ে যান। এখন প্রশ্ন হলো, আল্লাহ সন্তুষ্ট হলে সভাপতি সেক্রেটারি যদি সন্তুষ্ট না হয়, আপনার তো ইমামতি থাকবে না। তো হাদিসের মধ্যে আমার আল্লাহ বড় স্পষ্ট করে বলেছেন, এই শোনো, আমি যখন কাউকে মহব্বত করি, আমি যখন কাউরে ভালোবাসি, কেউ যখন কাজ করে আমার ভালোবাসার পাত্র হয়, তখন আমি প্রথম জিব্রাইলকে ডাক দিই, না দা জিব্রাইল। জিব্রাইলে ডাক দিয়ে আল্লাহ বলেন, এই জিব্রাইল, ও যে নাগদা মসজিদের ইমাম, সে আমার নবীর স্টাইলে ইমামতি করে, যেভাবে করা দরকার, আমি তাকে আমার প্রেমের পাত্র বানিয়েছি, ভালোবেসেছি। জিব্রাইল বলেন, আল্লাহ আমার এখন কি কাজ? আমার আল্লাহ বলেন, আহবিবহু, তুমিও তারে ভালোবাসো। জিব্রাইল আলাইহিস সালাম বলে, আমিও তারে ভালোবাসার পাত্র বানায় নিলাম। এবার আমার আল্লাহ জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল, রাত গভীর হয়েছে, কেমনে ব্যাখ্যা দেব? চোখের সামনে এগুলো আমরা দেখতেছি। 60 বছর 70 বছর ধরে বুখারি পড়ে নিরপরাধ মানুষগুলোর হাতের মধ্যে রশি দিয়ে সন্ত্রাসী বানানোর চেষ্টা করেছিলাম, পারো না। 3 আর 4 বছরের ব্যবধানে নিজের হাতে এখন রশি, ওই নিরপরাধ মানুষগুলো এখনো মুক্ত হয়ে গেছি। প্রিয় ভাইরা, হৃদয় নিংড়ানো কথা। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলেন, জিব্রাইল, আমি যারা ভালোবাসি তুমিও তারে ভালোবাসলে। শুধু আমি আর তুমি ভালোবাসলে হবে না, এই আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সব ফেরেশতাদেরকে বলে দাও, তারাও যেন তারে ভালোবাসে। আসমানের ফেরেশতারা ভালোবাসে। এবার আল্লাহ পাক জিব্রাইলকে বলেন, জিব্রাইল, আমি যারা ভালোবাসি তুমিও তারে ভালোবাসো। আসমানের ফেরেশতারাও তারে ভালোবাসলো। কিন্তু আমার বান্দা থাকে জমিনের মধ্যে, জমিনে যদি সবাই তারে ভালো না বাসে, বান্দার জীবন তো মজা হবে না। এই জন্য তুমি এবার জমিনের মধ্যে নামো, যত মাখলুক আছে আমার সমস্ত মাখলুকরে বলে দিয়ে আসো, আমি যারে ভালোবাসি সমস্ত মাখলুক যেন তারে ভালোবাসি।
মসজিদের সভাপতি, আমি ইমাম আমারে অনেক ভালোবাসি, এর মানে হলো আমার আল্লাহ আমারে ভালোবাসেন। আমি মসজিদের ইমাম সেক্রেটারি, আমারে ভালোবাসেন, এর মানে হলো আমার আল্লাহ আমারে ভালোবাসেন। আমার একটা গাবি আছে, ওই গাবি আমারে প্রচন্ড ভালোবাসেন, প্রতিদিন 2.5 থেকে 3 কেজি পর্যন্ত দুধ দেয়। বলে গাবি আমারে দুধ দিচ্ছে ঠিক মতো, আমারে ভালোবাসতেছে, এর মানেই হলো আমার আল্লাহ আমারে ভালোবাসেন। এই জমিনের মধ্যে কুকুর আমারে কামড়ান দেয় না, কুকুর আমারে তাড়া করে না, কুকুররে আমি যা বলি তাই শুনে, এর মানেই হলো আমার আল্লাহ আমারে ভালোবাসেন। তা আল্লাহ কুকুররে আমার অধীনস্থ করে দিয়েছেন। আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টিজীব আছে, এই সব সৃষ্টিজীবগুলো আমার কথা মানে। বিশাল বড় একটা হাতি, ছোট্ট একটা মেয়ে, ছোট্ট একটা ছেলে হাতির পিঠে উঠে হাতিরে চালায়। হাতি বারবার ওই পিঠের উপরে থাকা ছোট্ট বাচ্চাটারে বলে, তুই আমারে চালাস, আমার একটা পায়ের ওজনও তোর ওজন হয় নাই, কিন্তু তুই আমারে চালাও, আমি তোর কথা মতো চলি না, বরং তোর উপরে সন্তুষ্ট হলো আমার আল্লাহ। ওই আল্লাহ আমারে হুকুম দিয়েছেন, তাই আমি হাতি তোর কথা মতো রাস্তা দিয়ে চলি। কাকে সন্তুষ্ট করব? আরো জোরে বলেন কাকে? আর ওই সন্তুষ্ট করার জন্য আমাদের জরুরি হলো আমরা দুনিয়ার জীবনের সব কাজ আমরা রসুলের মতো করব। কার মতো? জোরে বলেন। এখন একটা কথা, আমি আর বেশি লম্বা করব না, যেহেতু আমিও চলে যাব টিকিট কাটে। এখন রসুলের তরিকা মতো হুজুর কিভাবে করব, এদিক খেয়াল করেন একটু। তো আমি কি করি? আমার কাজ কি? ইমামতি, মাদ্রাসায় পড়ানো আর এই ওয়াজ করা, এই 3টা কাজ আমার। তো আমি রসুলের জীবনী তো বিশাল, আমি দেখছি যে রসুল কিভাবে ইমামতি করতেন, এটা আমি পড়ে নিয়েছি। তো দেখলাম যে রসুল ইমামতি করতেন, রসুলের ইমামতির সিস্টেম ছিল, রসুল জামাতের সাথে যখন নামাজ পড়তেন তখন কিরাত পড়তেন ছোট ছোট। কেন? মুসাল্লিদের মধ্যে অনেকে অসুস্থ থাকে, অনেকে ব্যস্ত থাকে। তো আমিও, আমার মুখস্থ আছে কোরআন শরীফ, এই জন্য আমি লম্বা কিরাত পড়ি না, কারণ আমার নবী ছোট কিরাত পড়তেন। আমার নবী বয়ান করতেন, কিন্তু যেভাবে বয়ান করতেন আমি ওইভাবে করি। আমার নবীর বয়ান এত দ্রুত ছিল না যে মানুষ বুঝতো না, আবার এত আস্তে আস্তে করতেন না যে মানুষ বিতর্ক হয়ে যাবে। তো আমি ওই পলিসিটা নিয়ে নিছি, ওই পলিসি দিয়ে আমি ওয়াজ করি। আমি বুঝাইতে পারি না। প্রিয় ভাই, আপনি করেন রাজনীতি, তো আপনি আগামীকালকে আপনার মসজিদের ইমামকে 1000 টাকা দেবেন, দিয়ে বলবেন আমার নবীর রাজনৈতিক পলিসি কি ছিল আমাকে একটু দেন, আমি দেখে নেব, আমি রসুলের মতো রাজনীতি করব। আপনার আমারটা দেখার দরকার নাই যে রসুল কিভাবে বয়ান করতেন। আপনি যা করেন ওইটা আপনি ঠিক করেন। আমার রসুল ব্যবসা করেছেন, আপনি ব্যবসা করেন। আপনি হুজুরে বলবেন যে ব্যবসা করি, রসুল কিভাবে ব্যবসা করেছেন আমাকে একটু দেন, হুজুর আপনাকে দিয়ে দেবে। আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, যারা রাজনীতি করেন তাদেরকে বেশি করে বলি, আপনার রাজনীতির পলিসি যদি হয় রসুলের তরিকা, আপনার দল বিরোধী দল হতে পারে, জীবনে কোনোদিন আপনার বাড়ি থেকে পালানো লাগবে না। আপনার রাজনৈতিক পলিসি যদি হয় রাসূলের পলিসি, এলাকার মানুষ, আপনার ক্ষমতা আপনার হাত থেকে যেতে পারে, কারণ আল্লাহ ক্ষমতা হাত পরিবর্তন করে দেন, কিন্তু মানুষ আপনার শত্রু হবে না। আপনি যদি একটু সময় দিতেন, আপনারা রাত 12টা বেজে যাচ্ছে, আমি তো সময় পাবো না, আমি ধরে ধরে আপনাদের দেখাতাম, ধরে ধরে দেখাতাম আজকের কেন লক্ষ কোটি টাকা আমার কাছে আছে। আমি রাস্তা করেছি, স্কুল করেছি, মাদ্রাসা করেছি, দীর্ঘ 20 থেকে 30 বছর ধরে আমি রাজনীতি করি। আমার কেন পালিয়ে যাওয়া লাগে? কেন এলাকার মানুষ আমারে মারতে চায়? এর একমাত্র কারণ হয়তোবা আমি আমার রাজনৈতিক জীবনে আমি রাসূলকে অনুসরণ করতে পারি নাই, আমি পারি নাই। সুতরাং আমি আমার বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনার জন্য আমি কোনো রাজনৈতিক কথা বলতেছি না। সকল রাজনৈতিক দলের একদম নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি দাবি করব যে আপনারা দাবি উঠান যে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি এবং সকল কিছুর পরিচালনার চাবিকাঠি হবে রসুলের তরিকা। তাতে আপনার জীবনে নিরাপত্তা আসবে। কেন?
বাংলাদেশ যদি চলে রসুলের তরিকায় চলে, এই দেশকে আল্লাহ তাআলা তখন নিজের ভালোবাসার দেশ বানায় নেবে। আপনি যদি বিশ্বাস না করেন, আপনাকে বিশ্বাস করার মতো যথেষ্ট অ্যাবিলিটি আমার আছে, সুযোগ আছে। আপনি যান আফগানিস্তান, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। আমেরিকা 20 বছর যুদ্ধ করেছে আফগানিদের সঙ্গে। 20 বছর পরে আমেরিকা পালিয়ে গেছে। বিশ্ব ব্যাংকে যত টাকা ছিল সব টাকা আমেরিকা আটকায় দিয়েছে আফগানিস্তানের। কেন? আফগানিস্তানকে শেষ করে দেবে, আফগানিস্তান যেন আমেরিকার কাছে যে হাত পাতে ভিক্ষার হাত। কিন্তু না, আফগানের ক্ষমতায় যারা বসেছেন তাদের মাথায় পাগড়ি, মুখের ভিতরে দাড়ি, তারা কোনো না কোনো মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি। তারা ক্ষমতায় বসেই প্রথম তাদের ঘোষণা হলো, আমার দেশের কোনো বালেগ প্রাপ্তবয়স্ক পুরুষ নারী এক ওয়াক্ত নামাজ যদি স্বেচ্ছায় কাজা করে, আসামির কাঠগড়ায় তারা দাঁড়াতে হবে। তারা নামাজকে বাধ্যতামূলক করেছে। তাদের রাষ্ট্রীয় সকল ব্যবস্থাপনা কোরআন আর হাদিস অনুযায়ী হবে, রাসূলের তরিকা হবে, বাধ্যতামূলক করেছেন। আল্লাহ কয়, ওই আমেরিকা তোমাদের টাকা আটকায় রাখছে, ওই টাকা আনার দরকার নাই, আমি আল্লাহ তোমাদের দিচ্ছি। মাত্র 3 বছর তারা ক্ষমতায়। গত 1 বছর আগের কথা রিপোর্ট আমার দেশের মিডিয়াতে ফলাও করে প্রচার করেছে। পৃথিবীর শক্তিশালী অর্থনৈতিক যত দেশ আছে, অর্থনীতিতে শক্তিশালী আফগানিস্তান হলো তার মধ্যে 3য় নাম্বার। কিভাবে হলো? আল্লাহ তাআলা 2 বছরে তাদের তেলের খনি দিয়েছেন, স্বর্ণের খনি দিয়েছেন, পৃথিবীর সবথেকে দামি পাথরের খনি দিয়েছেন, পৃথিবীর সবথেকে দামি মশলা যেটাকে জাফরান বলে, যেটা কাশ্মীর আর ইন্ডিয়াতে চাষ হতো, আল্লাহ তাআলা আফগানের শুকনো মরুভূমিতে আফিম চাষ বন্ধ করার কারণে, নিশাদ্রব্য চাষ বন্ধ করার কারণে আল্লাহ তাদের জমিনের মধ্যে আপনার জাফরানের চাষে এত বরকত দিয়েছেন। তেল, স্বর্ণ, পাথর আর জাফরান বিক্রি করে এত টাকা তারা আয় করতেছে, তার দেশে একজন কর্মচারীরও বেতন বাকি নেই। শক্তিশালী অর্থনৈতিক দেশ। এবছর 3য় বছর ধারণা করা হচ্ছে পৃথিবীর 2য় দেশ হবে। কেন হবে না? তারা তো রসুলের তরিকায় চলে। তাদের মিটিং করতে গেলে এসি রুম লাগে না, গাছতলায় বসে মিটিং করে। কোনো চোর নাই, কোনো বাটপার নাই, কোনো ধোঁকাবাজ নাই। ব্যাংক থেকে টাকা উঠায় পলিথিনের মধ্যে রাজপথ দিয়ে নিয়ে যাচ্ছে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউরে ভয় করা লাগে না। এ প্রিয় ভাইরা, প্রত্যেকেই যার যার জায়গা থেকে আওয়াজ তোলেন। পরিবর্তিত বাংলাদেশ, এদেশের সংবিধান হবে কোরআনে কারীম, এদেশের সংবিধান হবে নবীজির সুন্নাহ। এ দেশ যদি রসুলের তরিকা অনুযায়ী চলে, আসমানের মালিক এ দেশকেও আফগানের মতো স্বর্ণের দেশে পরিণত করে দিবে। কিন্তু আমরা সব মানতে রাজি আছি, কিন্তু রসুলের তরিকায় দেশ চালাইতে আমরা তো, আপনি রসুলের তরিকায় দেশ না চালাইলেও চালাইতে পারবেন। কিন্তু কোনো কারণে যদি ক্ষমতা আপনার চলে যায়, যে ডিম মুখ দিয়ে খাইতেন ও ডিম অন্য জায়গা দিয়ে ঢুকবে। লিখে রাখেন, লিখে রাখেন, স্বর্ণাক্ষরে লিখে রাখেন। আপনি যদি রসুলের তরিকায় আপনার জীবন না চালান, আপনি মাস্তান হতে পারেন। যারা আপনার ভয়ে থরথর করে কাঁপতেছে, ঘুরে দাঁড়াতে পারলে এই মানুষগুলির ভয়ে আপনার কাঁপা লাগবে। সুতরাং আমরা কার তরিকায় চলবো? জোরে বলেন। আমি একা নাকি? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জাতীয় জীবন, সব জীবনে আমাদের চলার জন্য নীতিমালা হবে রসুলের তরিকা। কার তরিকা? জোরে বলেন। আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হলো, রসুলের তরিকা কি? আম্মা জান আয়েশা বললেন, রসুলের তরিকা হলো খুলুকুহুল কোরআন, রাসূলের চরিত্র হলো কোরআন। কি? জোরে বলেন। এই জন্য আমরা এখন স্লোগান দিতে চাই, আমার সংবিধান আপনার সংবিধান, আল কোরআন আল কোরআন। বিচারকের কলার পাতায় শোয়া লাগবে না। বিচারক কেন বিচার কাজ যে করত, একজন প্রধান বিচারপতি কেন কলার পাতায় ঘুমাবে? এর থেকে নির্মমতা আর হতে পারে না। এই নির্মমতা ভবিষ্যতে আর দেখতে চায় না। এ ধরনের নির্মমতা ভবিষ্যতে দেখতে চায় না। যিনি আমার নীতি নির্ধারণকারী, তিনি কেন আসামির কাঠগড়ায় চোরের মতো দাঁড়াবেন? এটা আমরা দেখতে চাই না। আর সেই দেখতে চাই না, এটা যদি বাস্তবায়িত করতে হয়, দল মত নির্বিশেষে যার যার জায়গা থেকে বলতে হবে, আমার দেশের সবকিছু চলবে কোরআন দিয়ে, রসুলের তরিকায় চলবে। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেনদেন, মুআমালা, মুআশারা, আমি আপনাদের মনে হয় কষ্ট দিয়ে ফেলাচ্ছি, সময় খুবই কম।
একটু মেহরবানি করে চেষ্টা করতে হবে, তাহলে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য, আল্লাহর মহব্বতের নজরে পড়ার জন্য সর্বপ্রথম আমি যে কাজটা আপনাদের করতে বলে যাচ্ছি সেই কাজ হলো আপনি নিজ থেকেই, আপনার থেকেই শুরু করেন যে আমার জীবনের কাজ হবে কার তরিকায়। তো এখন আমি বড় জায়গায় তো যাইতে পারতেছি না, আমি তো সংসদ ভবনে যাব না, যার মতো সুযোগ আমার এখন নাই। তো আমি নিজ থেকে শুরু করি, এখন থেকে আমি পানি খাবো কোন হাতে, খাবার খাবো কোন হাতে, লোকজন দেখলে মুখ বুক বন্ধ করে যাব না রসুলের সুন্নাহ অনুযায়ী সালাম দেব। ঠিক রসুল যা করতেন আমি তাই করব, ঠিক আল্লাহ রসুল যা করতেন আমি তাই করব। কেউ যদি সমস্যায় পড়ে আমি তার উপকার করব না, ধাক্কা দিয়ে আরো নিচে ফেলাই দেব। রসুল যা করতেন আমি তাই করব, রসুল যেভাবে খাইতেন আমি ওইভাবে খাবো। এগুলো আপনারা উলামায়ে কিরামের কাছ থেকে শুনবেন, শুনে শুনে আপনার ব্যক্তি জীবন আর পারিবারিক জীবন এই দুটোকে আগে আপনি কভার করেন। এই ব্যক্তি জীবন আর পারিবারিক জীবন এই দুটো জায়গায় আপনি রাসূলের মতো হয়ে যাবেন, পারবেন ইনশাল্লাহ। আর যারা রাজনীতি করেন একবারে তো সব পারবেন না, কমসে কম প্রথম শুরু করেন যে আপনার রাজনৈতিক জীবনে স্লোগান হবে নারাই তাকবীর আল্লাহু আকবার, কারণ এটা রসুল শিখাইছেন যে স্লোগান হবে নারাই তাকবীর আল্লাহু আকবার। এটা মুসলমানের স্লোগান, এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান না, এটা কার স্লোগান? এই স্লোগানে সন্তুষ্ট হন কে? জোরে বলেন আমার আল্লাহ। তাহলে এক নাম্বার আল্লাহকে সন্তুষ্ট করার উপায় হলো যে আমরা আমাদের জীবনের সব কথা কাজ কার তরিকায় করব। মনে থাকবে ইনশাল্লাহ, কষ্ট হচ্ছে না তো? নাম্বার 2, এই ছোট ছোট করে বলে শেষ করে দিচ্ছি। 2 নাম্বার হলো আপনারা তো ফরজ নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, কয় ইনশাল্লাহ না আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ বলতে হয় ভবিষ্যতের জন্য। আমরা ফরজ যে ইবাদত আছে, আপনাদের এলাকায় ফরজ নামাজ প্রতিদিন কয় ওয়াক্ত? ফরজ নামাজ কয় ওয়াক্ত, কয় রাকাত? 17 রাকাত। ওয়াজিব নামাজ কয় রাকাত প্রতিদিন? 3 রাকাত। সুন্নাতে মুআক্কাদা কয় রাকাত? 12 রাকাত। এই মুরব্বী মানুষ, মুরব্বী সব কয়। আল্লাহ বাঁচাইছে যে এইরকম সভাপতি এখন আমরা ভাসছি, নাহলে এ জায়গায় কোন সভাপতি থাকতো আল্লাহ ভালো জানে। তাহলে 17, 3, 12 ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, তাই না? এর বাইরে কি আর কোনো নামাজ আপনারা পড়েন? কথা বলবো না। ফরজ রোজা বছরে কয়টা? 30টা। এর বাইরে কি আর কোনো রোজা আছে এই এলাকায়? হ্যাঁ, এটা আমি বলবো, আপনারা কথা বলেন না। আল্লাহ তাআলা বলেন বান্দা আমার কাছে আসার জন্য যত কাজ বান্দা করে এর মধ্যে সব থেকে আমি যে কাজটাকে বেশি মহব্বত করি, যে কাজ বান্দা করলে আমি বান্দারের সাথে সাথে আমার কাছে নিয়ে নিই, সেটা হলো ফরজ কাজ। কোনটা? ফরজ রোজা, ফরজ নামাজ, ফরজ হজ, এগুলো করলে আল্লাহ বেশি সন্তুষ্ট হন। খেয়াল করেন। এরপরে আমার আল্লাহ বলেন যে ফরজ তো লিমিটেড, সীমাবদ্ধ। ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ। আমার না মন চাচ্ছে আজকে একটু ফিরিয়ে আসি, আজকে ফজরের নামাজটা 4 রাকাত পড়তে চাচ্ছিলাম, ফরজ আর সুন্নত 2 হবে। আমার মন মানতেছে না আল্লাহ, আমার মন মানতেছে না, তোমার 2 রাকাত দেবো, তুমি 4 রাকাত নেও না আল্লাহ। আল্লাহকে বেশি কথা কবি না, যা দিতে কইছি তাই দে। আল্লাহ পাক বলেন বান্দার যখন মন চায় না, এজন্য আমি আল্লাহ বান্দার মন চাওয়ার জন্য বান্দা যেন তার ইচ্ছা মতো আমার কাছে আসার জন্য নামাজ পড়তে পারে, এজন্য ফরজ, ওয়াজিব আর সুন্নাতে মুআক্কাদার বাহিরেও আমি আমার বান্দার জন্য নফলের দরজা খুলে রাখছি। ফরজ রোজার বাহিরে আমি আমার বান্দার জন্য নফল রোজার দরজা খুলে রাখছি। চুয়াডাঙ্গার মুসলমান, জানি না জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা, হায়াত মউতের কথা বলা যায় না। বাড়ি থেকে বের হয়ে আর চিন্তা করে হয়তো বাড়িতে ফেরা হবে না। ভালোবাসি তাই এই কথাগুলো বলি। কখনো চুয়াডাঙ্গা, কখনো খুলনা, কখনো বাংলাদেশের অন্য কোনো প্রান্তে। এটারে ব্যবসা মনে করি না,
যারা আমার চেনে তারা জানে আমার হৃদয় দিয়ে আমি কথাগুলো বলি, কাউরে কষ্ট দেওয়ার জন্য বলি না। ভুল পথে যে কোনোদিন গন্তব্যে পৌঁছানো যাবে না, ভুল পথে আর চলেন না। পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করে আপনি গন্তব্যে পৌঁছাইতে পারবেন। মালিকরে সন্তুষ্ট করেন, ওই মালিক সন্তুষ্ট হবে রাসূলকে অনুসরণ করলে, 1 নাম্বার। 2 নম্বরে মালিক বলেন, আমার বান্দা ফরজ ইবাদতের পাশাপাশি আমার কাছে আসার জন্য, আমারে একটু বেশি খুশি করার জন্য আমার বান্দা একদম বিরতিহীনভাবে কোনো ধরনের সীমাবদ্ধতা থাকে না, নফল ইবাদত করে। কি ইবাদত? জোরে বলেন। হাদিসের শব্দ আমি পড়ছি, উলামায়ে কেরাম ভালোই বুঝবেন। মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আমার আল্লাহ বলেন বান্দা নফল ইবাদত করতে থাকে আর আমার কাছে আসতে থাকে। নফল ইবাদত করতে করতে বান্দা আমার কাছে আসতে এত কাছে চলে আসে, একটা পর্যায়ে যে লোকটা খুলনা থেকে কষ্ট করে চুয়াডাঙ্গা আসলো, চুয়াডাঙ্গা থেকে আবার মুন্সিগঞ্জ আসলো, ওই লোকটারে আমি যদি রাস্তা দেখায় নাগদায় না নিয়ে আসি কেমন হয়ে যায়। আবার আল্লাহ বলেন বান্দা নফল ইবাদত করতে করতে আমার একদম কাছে চলে আসে, আমি আর তখন আমার বান্দারে ফিরাই দিতে পারি না। ওই নফল ইবাদত করতে করতে যখন কাছে চলে আসে, হাত্তা ওহিব্বাহু, আমি তখন আগে বেড়ে আমার বান্দাকে আমি আমার মহব্বতের বান্দা বানাই নেই। কোন ইবাদত করলে? ফজরের নামাজের পরে একটা নফল আছে, কি নাম? ইশরাক। যুবকরা বলো ইশরাক। ইশরাকের নামাজের থেকে মুঠো হাত পরে আর একটা নামাজ আছে, তার নাম কি? চাষতের নামাজ। সূর্য যখন ঢলে যায়, পশ্চিম দিকে যখন সূর্য ঢলে যায়, মা বোন জানি আপনারা কেউ উঠবেন না বক্তা উঠার আগে, এটা মা বোনদের বৈশিষ্ট্য। পুরুষ প্যান্ডেল থেকে 2-4 জন উঠতে পারে, মা বোনরা দোয়া না করে কেউ ওঠে না। মা, এ মা, আমার বোন তোমরা যারা আমার মেয়ের বয়সী আছে, হাত পা জড়ায় ধরে বলি নফল ইবাদতকে গলার মালা বানাও, নফল ইবাদতকে গলার মালা বানাও, তোমার জীবনের দাম বাড়বে। সূর্য যখন ঢলে যায়, হাদিসের মধ্যে আসছে আমার নবী তখন 2 রাকাত নামাজ পড়তেন, যারে বলে জাওয়ালের নামাজ, ঢলে যাওয়ার নামাজ। কি নামাজ? জোরে বলেন। মাগরিবের নামাজের সুন্নাত পড়ে, এরপরে একটা নফল নামাজ আছে, জানেন সম্ভবত তার নাম হলো আওয়াবিনের নামাজ। এশার নামাজের সুন্নাত পড়ার পরে কিছু নামাজ আছে বেতের নামাজের আগে অথবা পরে, তার নাম হলো তাহাজ্জুদের নামাজ। এই সব নামাজগুলো হলো নফল নামাজ। বান্দা যখন ইশরাকের নামাজ পড়ে, বান্দা চাষতের নামাজ পড়ে, বান্দা জাওয়ালের নামাজ পড়ে, বান্দা আওয়াবিনের নামাজ পড়ে, বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে। ফরজ নামাজ যেমন 5 ওয়াক্ত, এই 5টা সময়ে বান্দা যখন নফল নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, রমজান মাস বিদায় হয়ে গেছে কিন্তু রোজা বিদায় হয় না, শাওয়াল মাসে 6 রোজা রাখে, প্রত্যেক আরবি মাসের 13, 14 এবং 15 3 দিন রোজা রাখে, সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার বান্দা রোজা রাখে। আবার আল্লাহ পাক বলেন বান্দা ফরজ ইবাদতের পাশাপাশি যখন নফল ইবাদত করে, একটা পর্যায়ে এমন জায়গায় বান্দা চলে যায় যে আমি আল্লাহ আগে বেড়ে বান্দারে আমার ভালোবাসার পাত্র বানায় নেই। তো আমরা নফল নামাজ পড়বো তো ইনশাল্লাহ। নফল রোজা রাখার অভ্যাস করা যাবে না? সব দিন না পারি, কমাস কম মাসে 13, 14, 15 3 দিন রাখি, 3 দিনও রাখতে পারি না। নবীজি সোমবার দিন রোজা রাখতেন, বৃহস্পতিবার রাখতেন। আমি একটু চেষ্টা করি, শুরু করি। কেউ রাখে না, আমিও রাখবো না, না আমি একটু রাখি, আমার আল্লাহ সন্তুষ্ট হবে। তাহলে 1 নম্বরে আল্লাহকে সন্তুষ্ট করতে হলে রসুলকে অনুসরণ করবেন, আল্লাহ আপনাকে আগে বেড়ে ভালোবাসবেন। 2 নম্বরে আপনি নফল ইবাদত করবেন, আল্লাহ আগে বেড়ে আপনার ভালোবাসবেন। 3 নম্বর বলেই শেষ, বাকি 7টা আপনারা এলাকার উলামায়ে কিরাম থেকে শুনে নেবেন। 3 নম্বরটা হলো রসুল এক যুদ্ধের জন্য একটা দল পাঠাইছিলেন।
তো সেই দলের একজনকে লিডার বানায় দিয়েছেন, সেনাপতি। তো যারে সেনাপতি বানাইছেন, তো সেই সময় নবীজি এমন লোককে সেনাপতি বানাতেন যিনি যুদ্ধের ময়দানে সেনাপতি আবার নামাজের ইমাম হওয়ার যোগ্যতা রাখে। আমাদের বাংলাদেশটা এরকম হওয়া দরকার। মেম্বার হবে সে, জুমার নামাজে ইমামতি করতে পারবে যে। চেয়ারম্যান হবে সে, ঈদের নামাজ পড়াতে পারবে যে। এমপি হবে সে, জানাজার নামাজ পড়াইতে পারবে যে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো এমপি হবেন সে, জানাজার নামাজের দোয়া জানেন না যে। চেয়ারম্যান হবেন সে, জুমার নামাজে মসজিদেই আসেন না যে। মেম্বার হবেন সে, এক ওয়াক্ত নামাজেও মসজিদে যান না। আমাদের তো সব সিস্টেম আলাদা, আমাদের সিস্টেমই আলাদা। এই জন্য আপনাদের কাছে হৃদয় দিয়ে একটা কথা বলি, যদি আপনারা ভোট দেওয়ার সুযোগ পান, কে কারে দেবেন ওটা আমি বলতেছি না, আমি কোনো দলের নাম বলতেছি না। যদি সুযোগ পান আগামীতে, তো সবই তো ভেঙে দেশে শুনতেছি, চেয়ারম্যানই মেম্বারই ভেঙে দেবে, ও ভেঙে দিয়ে আবার নতুন করে হবে। তা নতুন করে যদি বানার সুযোগ পান আর ভোট দেওয়ার সুযোগ পান, আমি এসে আপনাকে এলাকায় দাঁড়াবো না, আমার একটা ভোট দিয়েন নাকি? তা তো আর আমি দাঁড়াবো না। আমি যেটা বলতেছি সেটা আপনার ভালো, আমার ভালো, দেশের ভালো। সেটা হলো ভোটটা দেবেন এমন একজন রে, যে লোক মেম্বারি, চেয়ারম্যানই, এমপিগিরিও করবে, আবার মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখবে। পারবো ইনশাল্লাহ আমরা? কয় হুজুর তারা মোটে দাঁড়াবেন না। ও দাঁড়াবেন না তো দাঁড়াবেন না, বিভিন্ন রোগের কারণে দাঁড়ায় না। সে রোগ না থাকলে বহু লোক দাঁড়ানোর জন্য তৈরি আছে, ঠিক না বে? ঠিক জোরে বলেন। কেউ যদি না দাঁড়ায়, আপনি নামাজি মানুষ, আপনি দাঁড়ায় যাবেন। ভোট কেনবেন না, কিছু করবেন না, নামাজি মানুষ দাঁড়ায় যাবেন। আপনারা যারা চেনে, ওরা যদি আপনারা ভোট না দেয়, ওরা দায়ী হবে, আপনি দায়ী হবেন। কিন্তু আগামীর দেশ কোন সুদখোর, ঘুষখোর, নিশা গ্রহণকারী আর ইসলাম বিদ্বেষী যেন ক্ষমতায় বসতে না পারে, এটা নিশ্চিত করেন। তাহলেই বাংলাদেশ ভালো হবে, এমনি এমনি ভালো হবে না। তাহলে 1 নাম্বার রসুলকে অনুসরণ করবে, 2 নাম্বার নফল ইবাদত করবে। মনে থাকবে তো দুইটা? 3 নাম্বারটা বলতে যে বলতেছিলাম, রসুল এক দল পাঠাইছেন, সেই দলের একজনকে লিডার বানায় দিয়েছেন। কিন্তু সে লিডার আবার ইমামতিও করে, মানে যে লিডার সেই কি কথা বলে না। এখন এই ইমাম সাহেব আর এমন ইমাম, ও করছে কি, যুদ্ধের ময়দানে যে যে ইমামতি করে, তো প্রত্যেক রাকাতে তো সূরা ফাতিহার পরে কিরাত পড়া লাগে, লাগে না? আপনাকে এলাকায় লাগে? কিন্তু ওই কিরাত ঠিকই পড়ে, কিন্তু রুকুই যাওয়ার আগে সূরা ইখলাস পড়ে। কোন সূরা পড়ে? মনে করেন সূরা ফাতিহা শেষ করে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল এটা পড়ছে, কিন্তু রুকুই যাওয়ার আগে এর সাথে যোগ করে কি সূরা ইখলাস। বুঝতে পারছেন চাচা? মানে রুকুই যাওয়ার আগে প্রত্যেক রাকাতে কোন সূরা পড়ে। এখন পিছনে যারা মুসাল্লি ছিল, তারা কোন প্রতিষ্ঠানের থেকে কামিল বাস করছে, এইরকম ইমাম তো দেখি নাই যে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে। মুসলিম শরীফের হাদিস। তো যুদ্ধের ময়দানে ইমাম সাহেবরা জিজ্ঞেস করে না কেউ যে আপনি সূরা ইখলাস পড়েন কেন প্রত্যেক রাকাতে? জিজ্ঞেস করলে দেখা গেলো গন্ডগোল লেগে গেল, বলে তোরে বহিষ্কার করলাম, যা বাড়ি চলে যা। এই জন্য সব জায়গায় প্রশ্ন করতে নাই, সব জায়গায় কি নাই, কারণ প্রশ্ন করারও কিছু জায়গা আছে, জায়গা বুঝে প্রশ্ন করতে হয়। খেয়াল করেন ভালো করে। মনে করেন চুয়াডাঙ্গাতে খুলনায় যাবেন রাত্রে, তো আপনারে ওই কলার মোটর ট্রাকে, কলার লোড দেশের ট্রাকে, ওই ট্রাকে আপনি উঠছেন, খুলনায় যাবেন, খুব দরকার কালকে সকালে। এখন রাত্রে যারা ট্রাক চালায়, ওরা কি আপেল খায় না সিগারেট খায়? সিগারেট ধরাইছে। তা আপনি তখন ওই ট্রাকের ড্রাইভারের কাছে, আমি একটা হুজুর মানুষ, এনে বসে আপনি বিড়ি ধরাতে পারলেন, তাহলে আপনারা তো ট্রাকে করে খুলনায় নিয়ে যাবে তো নাকি? কোন জায়গায় নামাই দেবে? কোন জায়গায়? এমন জায়গায় নামাই দেবে যে জায়গায় অন্য কোনো গাড়ি দাঁড়াবে না। বেটা আমার সিগারেটের উপরে তুই প্রশ্ন করো না, বোঝেন না কথা? তো সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে আর কিছুই বলেন নাই, যুদ্ধ হয়েছে, বিজয়ী হয়েছেন, ফিরে আসছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে বলতেছেন, হুজুর আপনি ওই যে আমাদের যে সেনাপতি বানালেন, ও কোন মাদ্রাসায় দাওরা পড়ছে বা কামিল পড়ছে, ও কোন জায়গাতে শিক্ষিত হয়েছে? হুজুর বলতেছেন কেন, কি হয়েছে?
বলি এইরকম শিক্ষিত তো আমরা জীবনেও দেখি না। ও প্রত্যেক রাকাতে রুকু যাওয়ার আগে সূরা ইখলাস পড়ে, প্রত্যেক রাকাতে হুজুর, একদম আল্লাহর কিরে প্রত্যেক রাকাতে। তা রাসূল তখন সাহাবীদের বললেন, তা তোমরা কি কিছু বলছো ওরে জিজ্ঞাসা করছো কিনা? বলে না হুজুর, জিজ্ঞাসা করি না, আবার রাগ ঠাক হয়ে যায় কিনা, এই জন্য আপনারা এসে জিজ্ঞাসাম, যে তো আপনি ইমাম নিয়োগ দিয়েছেন, তো আপনি তো জানবেন। তা রাসূল তখন সাহাবীদের বললেন, রসুল কি জানেন না? জানেন তো সবই। রসুল বললেন সালুহু, তোমরা যাও, মুসলিম শরীফের হাদিস, তোমরা যাও, যে ওরে জিজ্ঞাসা করো যে ও কেন এইরকম করতো। তো গেছে, যে বলতেছে ভাইজান ভালো আছেন, আমি কিন্তু আপনার সাথে যুদ্ধের ময়দানে গেছিলাম, আপনি আমাকে সেনাপতি ছিলেন। আচ্ছা, তা আপনি ওই প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়তেন কেন? তো তখন সেনাপতি বলতেছেন, এই সূরা ইখলাসের ভিতরে আমি একজনকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি, তার নাম হলো আল্লাহ। ওই আল্লাহর একত্ববাদ আছে এই সূরা ইখলাসের ভিতরে, ওই আল্লাহর নাম আছে, এবং ওই আল্লাহর কিছু গুণের কথা সূরা ইখলাসের মধ্যে আছে। সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আমি যারা ভালোবাসি তার নাম থাকার কারণে, গুণ থাকার কারণে আমার না খালি মনে চায় যে এই সূরাটা খালি পড়তেই থাকি, পড়তেই থাকি, পড়তেই থাকি। কসে ও এই কারণ। এবার এসে হুজুরকে বলতেছেন, হুজুর ও সূরা ইখলাস পড়ে বারবার প্রত্যেক রাকাতের কারণ হলো ও আল্লাহকে খুব ভালোবাসে, তো এই সূরার মধ্যে আল্লাহর নাম আছে, গুণ আছে, তাই এটা পড়ে। রসুল বললেন আখবিরুহু, তোমরা আবার যাও তার কাছে, যে তারে জানাই দিয়ে আসো সে আল্লাহর মহব্বতে যেমন সূরা ইখলাস পড়ে, আন্নাল্লাহা ইউহিব্বুহু, আল্লাহও তারে ভালোবাসেন। আপনাদের এলাকায় কি সূরা ইখলাস আছে? তাই যারা যারা উঠে চলে গেল শেষ হওয়ার আগে, ওদের যদি কাল সকালে জিজ্ঞাসা করেন যে আল্লাহর ভালোবাসার পাত্র হওয়ার জন্য 3টে আমল বলছিল, শেষটা একটু বলেন তো। জানি না কোন জায়গায় চুলকবে, যদি থাকে, আর এই জায়গায় যদি না থাকে তাহলে কোন জায়গায় চুলকবে তা তো জানো না। মানে চুলকানোর যে জায়গা আছে ওই জায়গায় চুলকাবে। এজন্য বক্তাদের ওয়াজ শেষ পর্যন্ত শুনতে হয়। কিছু আমলের কথা যদি পাওয়া যায় আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এখন এই মজমায় যদি 100 টাকার একটা পরীক্ষা নিয়ে যে একজন দাঁড়ায় বলেন 3টা আমল কি কি আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য, আমাদের কারোর কি হিম্মত আছে যে আমি 3টা বলতে পারবো? আছে কারোর হিম্মত? বলেন তো সবাই বলেন। 1 নাম্বার, কার অনুসরণ করতে হবে? আল্লাহর। কাকে অনুসরণ করতে হবে বলেন? আমি খাবো কার মতো, লিখবো কার মতো, রাজনীতি করব কার মতো, বিবাহ শাদী করব কার মতো, খ্যাত খামার করব কার মতো, বিচার আচার করব কার মতো, দেশ চালাবো কার মতো? হবে তো ইনশাআল্লাহ। নাম্বার 2, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য কোন ইবাদত বেশি বেশি করতে হবে? নফল ইবাদত। নাম্বার 3, আল্লাহর ভালোবাসার পাত্র হওয়ার জন্য কোরআন শরীফের এক ছোট্ট সূরা বেশি বেশি পড়তে হবে, নামাজের মধ্যে বা বাইরে। কোন সূরা? গত 2 দিন আগে ছাত্রদেরকে পড়াইছি, তাফসিরের কিতাব আমি পড়াই। এক সাহাবী সূরা ইখলাস পড়তেই থাকে, পড়তেই থাকে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো একদল সাহাবীরা যে বলতেছেন, হুজুর ও মুখ কি পাগল হয়ে গেল, সে সমানে সূরা ইখলাস পড়তেছে। তো হুজুর বললেন যে ওরে জিজ্ঞেস করো কেন পড়ে, তো বলতেছে আমি সূরা ইখলাসকে খুব ভালোবাসি। নবীজি বললেন হুব্বুকা, তোমার মহব্বত, লিহাজিহি সূরা আদখালাকাল জান্নাহ, তোমার জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আপনাদের এলাকায় কি সূরা ইখলাস আছে? আগামী কালকার থেকে নামাজের বাইরে সূরা ইখলাস মাত্র একবার পড়বেন। সেটা বৈকালে হতে পারে, সকালে হতে পারে। কে কে ওয়াদা করবেন? ওয়াদা করেন যে হুজুর আমি ইনশাআল্লাহ সূরা ইখলাস পড়বো। পড়বেন তো ইনশাআল্লাহ? তো সূরা ইখলাস যদি আমরা বেশি বেশি পড়ি, কে খুশি হবেন? আরে আমার এদের বোঝানোর জন্য উদাহরণ আছে, রাত হয়ে গেছে এই জন্য দিচ্ছি না। সে উদাহরণ শুনলে আপনাকে রাত্রি কিছু খাওয়াও লাগবে না, উদাহরণে পেট ভরে যাবে। দুনিয়ায় এখন যে রাজনৈতিক দল আছে না বাংলাদেশে, পোস্টার লাগাইলে কিন্তু উঠাই ফেলায়, তাই না? কিন্তু পোস্টারের উপরে যদি দলের প্রধানের একটা ছবি, তাতে ওই পোস্টার কিন্তু কি প্রায় ওতে আর কেউ হাত দেয় না আপাতত, নাকি? শুনে রাখেন, আপনি যখন বারবার সূরা ইখলাস পড়বেন, সূরা ইখলাসের মধ্যে আল্লাহর সব আছে। কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ বলা হয়েছে সূরা ইখলাসকে। এই সূরা যখন আপনি পড়বেন তো আল্লাহ তাআলা অটোমেটিক আপনার মান জমিন থেকে আরশে উঠাইয়া দেবেন।
বারবার পড়বেন, বারবার পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, রাত 12টা বেজে যাচ্ছে, আপনাদেরকে কষ্ট দিয়ে ফেললাম, শীতের রাত, এই 3টা আমল আমরা করব তো ইনশাল্লাহ। আর বাকি আমার কাছে মানে আমি বের করেছি, আরো বেশি থাকতে পারে, আরো 7টা আছে। তো আমি জুমার নামাজে বলেছি আমার সময় লাগছে, এটা 6 জুমা, সেটা তো একদিনে 10টা বলা সম্ভব না। তো আমি 3টা বলে গেলাম, জীবনে যদি আর কোনোদিন দেখা নাও হয়, এই 3টাকে গলার মালা বানায় নেবেন, যে আমার জীবনে কোনো কাজ আমি রসুলের তরিকা ছাড়া নিজেও করব না এবং অন্যরাও যেন করে, এজন্য আমি চেষ্টা করব তো ইনশাল্লাহ। তার জন্য বলেছি যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা একটু আওয়াজ তোলেন যে বাংলাদেশের সংবিধান হবে কি। এখন একটা জুজুপুকা আছে যে কোরআন যদি সংবিধান হয়, এখানে তো অমুসলিমরাও থাকে, তাদের কি উপায় হবে? শোনেন, আমার দিক খেয়াল করেন, কোরআনে কারীম যদি সংবিধান হয়, অন্য ধর্ম না, জমিনের সব থেকে ছোট প্রাণী একটা পিপিলিকার জীবনেও শান্তি ফিরে আসবে। কারণ কোরআনের আইন যেখানে চলে, সেখানে বিনা কারণে একটা পিপিলিকা মারাও অন্যায়। এটা কোরআনের আইন। আপনি শত্রু ধরবেন, এখন যে অবস্থা হয়, কোরআনের আইন যদি দেশে আসে, চোর চুরি করেও শান্তি পাবে। চোর চুরি করে যদি ধরা পড়ে তো সে শান্তি পাবে, কারণ কোরআনে কারীম অপরাধীর বিচার করেছে, কিন্তু অপরাধীকে মজলুম বানান নাই। আমি বুঝাইতে পারি না আমার বাংলাটা। কেউ অপরাধ করে ধরা পড়লে তার বিচার হবে, কিন্তু অপরাধী জালেমের হাতে মজলুম হবে না। হাদিসের মধ্যে আছে, এক যুবক মদ খাইছে, কৎসারি বা খামরান। ও যুবক, চুয়াডাঙ্গার যুবকরা, আমি তো যুবকদের ইমাম, গলার মালা বানানো হাদিস। কেন আমরা বলি কোরআন লাগবে, কেন বলি কোরআনের আইন লাগবে? গলার মালা বানা। এক যুবক মদ খাইছে, খেয়াল করেন, মদ খাওয়ার পরে ধরা পড়ে গেছে। আচ্ছা, কেউ যদি মদ খায়, মদ্যপ, ইসলামী শরিয়া থেকে তারা মার্ডার করতে বলছে? কখনো না। তাকে শারীরিকভাবে একটু টর্চার করতে হবে, মারতে হবে, যাতে সে লজ্জায় আর কোনোদিন মদ না খায়। তো এই মদ পানকারী যুবকের রসুলের কাছে আনা হলো। রসুল বললেন, তোমরা শারীরিকভাবে তাকে একটু মার দাও। হযরত আবু হুরায়রা বলেন, আমরা তারে মারলাম। কিভাবে মারলাম? বলে ফাবিন্না যারিবু বিয়াদাইহি। কে আমার দিকে খেয়াল করেন, কেউ 2 হাত দিয়ে মারলো। ওয়ামিন্না যারিবু বিনালাইহি, কেউ নিজের পায়ের 2 জুতা দিয়ে মারলো। ওয়ামিন্না যারিবু বিসাউবিহি, আর কেউ কাপড় দিয়ে মারলো। ওয়ামিন্না যারিবু বিআসাহু, কেউ তার লাঠি দিয়ে মারলো। তো সবাই মিলে মারার পরে এই যুবক চলে যাচ্ছে। এই যুবক কি ভাই কিছু বলুন? এই যুবক যখন চলে যায়, খেয়াল কর আমার দিকে, কোরআনের আইন কি দেয়। তো এই যুবক যখন চলে যাচ্ছে, তখন কিছু সাহাবী পিছন থেকে বলতেছে, কদ আখজাকাল্লাহ, আল্লাহ তোমারে লাঞ্ছিত করুক, অপমানিত করুক আল্লাহ তোমারে। এই কথা যেই বলছে, রসুল তাকে ধমক দিলেন, লা তাকুল হাযা, খবরদার, ও যুবক মদ পান করেছে, ইসলামী শরিয়াত অনুযায়ী যে শাস্তি, সেই শাস্তি তাকে দেওয়া হয়েছে, কিন্তু তাকে কোন অবস্থাতেই এই কথা বলতে পারো না যে আল্লাহ তোরে লাঞ্ছিত করো, কারণ সে একজনকে অভিশাপ দিতে পারবে না। এ হলো ইসলাম, এগুলো আমার ইসলাম। সুতরাং ইসলাম মানুষের জীবনে যে শান্তির ব্যবস্থা করেছে, পৃথিবী সেই শান্তি দিতে পারবে না। এর জন্য আমরা আসি এই জায়গাটায়, আমরা একমত হয়ে যাই। আমরা মুসলমান, মতাদর্শ ভিন্ন থাকতে পারে, রাজনৈতিক প্ল্যাটফর্ম ভিন্ন থাকতে পারে, কিন্তু যে অনাচার অবিচার আমরা আমাদের চোখে দেখতেছি, এগুলি আসলে সহ্য করা যায় না। একটা বাড়ি জানলা খুলে নিয়ে যায়, দরজা খুলে নিয়ে যায়, এগুলো তো কোনোটাই তো ঠিক না। ইসলাম যদি আমাদের কাছে থাকে, ইনশাল্লাহ এ জাতীয় অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন, এর থেকে মানুষ চিরদিনের মতো নিষ্কৃতি পাবে। সুতরাং আপনারা আপনাদের ছেলেদেরকে হাফেজ বানান, আলেম বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান, নিজেরা কোরআন তেলাওয়াত করেন, কোরআনের তরজমা পড়েন, নিজেরা কোরআন অনুযায়ী চলেন। আর মানুষ কিভাবে কোরআন অনুযায়ী চলবে, তার জন্য সম্মিলিতভাবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটা আয়োজন হয়ে যাক, আমার দেশে হোক, এটা আমরা মনে প্রাণে চাই। এটা আমাদের ইমানের দাবি, এটা আমরা কাউকে খাটো করার জন্য না। আল্লাহর মেহেরবানি যদি এটা হয়ে যায়, ইনশাল্লাহ সবার জীবন শান্তি আসবে। যারা অমুসলিম আছে তারাও স্বীকার করবে
যে আসলে ইসলামের থেকে শান্তি আর কোনো ধর্ম নাই। কারণ এ ধর্মে আপনি কোনো জায়গায় লাল কালি দেবেন, আমার কোরআন হাদিসে তার সুযোগ নেই। এর প্রত্যেকটা আইন লেটেস্ট, এর প্রত্যেকটা আইন হলো মানুষের জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। সুতরাং আমার আলোচনা আমি রাত 12টা বেজে গেছে, শেষ করব। আবারও আমার কথার শুরুতে আমি চলে যাই যে আমরা যারা দুনিয়াতে আসি, যে যে কাজ করি, সবাই তো আর আমরা মসজিদে না, সবাই আমরা রাজনীতিবিদ না, সবাই আমরা ক্ষেত খামারও করি না, এক একজন এক এক কাজে আছে। কিন্তু প্রত্যেকের জন্য টার্গেট থাকে যে আমি দুনিয়ার জীবনে যে কয়দিন থাকবো আমি সন্তুষ্ট করবো একজনকে। কাকে বলেন? কাকে? আমি এই কথাটা আমাদের বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ 20 বছর ধরে আছে, আমি স্টুডেন্টদের মধ্যে অনেকটাই বুঝাইতে সামর্থ্য রয়েছে। আপনি লয়ার হবেন, আপনি টিওনো হবেন, আপনি ওসি হবেন, বড় বড় পদে যাবেন, আপনি যে পদে যাবেন ওই কাজটাকে আপনি কোরআন হাদিস অনুযায়ী করার চেষ্টা করবেন, তো আল্লাহ তাআলার কুদরতি নজর আপনার উপরে পড়বে, আপনি আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন। আর আল্লাহর প্রিয় পাত্র যখনই আপনি হয়ে যাবেন তখন আপনার আর ডাইনে বামে তাকানো লাগবে না। এই দুনিয়া আপনার জন্য সেমি জান্নাত হবে, মৃত্যুর পরে চূড়ান্ত জান্নাতে আল্লাহ আপনাকে দিয়ে দিবেন ইনশাল্লাহ। সুতরাং আমরা চেষ্টা করব তো ইনশাল্লাহ। আর আপসে মুসলমান মারামারি ঘেঁষাঘেঁষি এগুলো করবো না আল্লাহর হস্তে। যদি আমার কারণে কারোর, আমার হাত দিয়ে কারোর শরীরের রক্ত বের হয়, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ রক্ত দিবেন, রক্ত দিয়ে বলবে যে রক্ত বের করছিলে এখন ঢুকায় দাও। আমি তো পারবো না। আমার হাত দিয়ে কারো জীবন গেছে, তো আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের ময়দানে ওই যে লোককে আমি মার্ডার করেছি তার দেহটাকে খড়া করে দিয়ে আল্লাহ বলবেন যে রুহু তুমি বের করেছিলে, হত্যা করেছিলে, এই মানুষটাকে এখন জীবিত করে দাও। তো এটা তো কোনোদিন পারবো না। তো নবীজি বলেছেন যখন পারবাই না তো এমন কাজ কেন করবা যে কাজের জন্য পরকালে তোমার ধরা লাগবে। সুতরাং আমার হাতে কেউ আঘাতপ্রাপ্ত হবে না, আমি কাউকে মারবো না। আমার ইসলাম আমাকে যেভাবে চলতে বলে ঠিক ওই সিস্টেমের মধ্যে, ওই রুট অনুযায়ী আমি আমার জীবনটাকে চালাবো, চেষ্টা করবো তো ইনশাল্লাহ। তো 3টা কাজ আমাদের মনে থাকবে তো ইনশাল্লাহ। কখনো যদি আল্লাহ আবার দেখা করায় এই নাগদাতে, আমি জিজ্ঞাসা করব 3টা কাজ কি কি বলেন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য। যে বলতে পারবেন সেই দিন নগদে 500 টাকা দেবো ইনশাল্লাহ। এই জন্য আজকে শুনলেন, এটা এখন যাবেন নিজেরা চর্চা করতে করতে, কালকেও চর্চা করবেন, আর এখনই আমল করা শুরু করবেন। আমল করলে আপনার ভিতরে বসে যাবে ইনশাআল্লাহ রাসূলের অনুসরণ, বেশি করে নফল ইবাদত আর সূরা ইখলাসের তেলাওয়াত। 3টা কাজ আল্লাহ তাআলা এই শীতের রাত 12টা পর্যন্ত বয়ান শুনলাম নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। এখন মাদ্রাসার মাহফিল, এর আগে অনেক আগে একবার আসছিলাম, এইদিকেও মাহফিল হয়েছিল। আলহামদুলিল্লাহ আজকে আসছি, অনেক আন্তরিকতা, এলাকার যুবক ভাইয়েরা যারা মাহফিলের সঙ্গে জড়িত, বৃদ্ধ মানুষ যারা আসেন সম্মিলিতভাবে। তো মাদ্রাসার দিকে আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। মাদ্রাসার জন্য কিছু কালেকশন করা